আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আপনাদেরকে আমাদের 2026 সনের ইবনে আরবি সোসাইটি বাংলাদেশের অনলাইন মাসিক সেমিনারে চতুর্থ অধিবেশনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের প্রোগ্রামে আমাদের আলোচনা আগের মতোই নামাজের হৃদয়, দি স্পিরিচুয়াল হার্ট অফ নামাজ। সো আমরা এটার উদ্বোধন করব ইবনে আরবির ফুতুহাতুল মক্কিয়া থেকে একটা উদ্ধৃতি, যেটাতে আমাদের অন্তরকে তৈরি করার জন্য আমরা আম, এই নিয়ত পাঠ করি। আমি আহমদ গালিবকে এই নিয়তটা পাঠ করার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম, আহমদ গালিব ভাই। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন আমরা খালি করি আমাদের অন্তর সমস্ত প্রতিফলিত চিন্তামণ্ডলী থেকে এবং সবাই মিলে একত্রে বসে যাই মহাসত্য আল্লাহর সাথে তার জিকির করতে করতে একটি আদাবের কার্যটি শুরু করি। মোরাকাবা তথা মনোযোগের সাথে পর্যবেক্ষণ অনুভব করি তার পবিত্র উপস্থিতি এবং তৈরি থাকি গ্রহণ করতে যা কিছু আসে তার কাছ থেকে, এমন আগ্রহ ও নিষ্ঠার সাথে প্রকৃত যাতে প্রকৃতপক্ষে মহাসত্য তথা আল হক নিজেই আমাদের শিক্ষা দেওয়ার দায়িত্ব নেন, আমাদের হৃদয় উন্মোচন এবং আমাদের আধ্যাত্মিক উপলব্ধি প্রদানের মাধ্যমে। যেভাবে আমি শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোরআনের বাণী, তোমরা আল্লাহর সর্বত্র সর্বদা উপস্থিতি নিয়ে সচেতন হও। আল্লাহই তোমাদেরকে শিক্ষা দেন এবং আল্লাহর কাছেই রয়েছে সবকিছুর জ্ঞান। ওহে যারা ঈমান এনেছো, যদি তোমরা আল্লাহ সম্পর্কে সচেতন হও, তিনি তোমাদেরকে বিচক্ষণতা প্রদান করবেন, যাতে তোমরা সহজেই সত্য থেকে মিথ্যাকে আলাদা করতে পারবে, তথা ফুরকান। এবং বলো, ওহে আল্লাহ, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। এবং আমরা তাকে আমাদের কাছ থেকে সরাসরি শিক্ষা দিয়েছি, ইলমে লাদুন্নি। সুতরাং যখন তাদের হৃদয় ও একাগ্রতার শক্তি আল্লাহর দিকে পরিপূর্ণভাবে নিবদ্ধ হবে এবং আল্লাহর প্রতি তাদের আধ্যাত্মিক আকাঙ্ক্ষা তথা হিমাম সত্যিকার অর্থে তার কাছে আশ্রয় নেবে এবং অন্য যা কিছু তাদের অন্তরে আঁকড়ে আছে, যেমন দুনিয়াবী অভিলাষ, অপ্রয়োজনীয় অনুসন্ধান, যুক্তি ও বুদ্ধিবৃত্তির খোলস ইত্যাদি অন্তর থেকে পরিপূর্ণভাবে বের করে দিতে পারবে, তাহলে তাদের মন থাকবে নিরাপদে এবং শান্তিতে এবং তাদের হৃদয় হবে শুদ্ধ ও শূন্য। এই ধরনের প্রস্তুতির অবস্থা একবার যখন তাদের মধ্যে অভ্যন্তরীণ গ্রহণযোগ্যতার সাথে বিদ্যমান হবে, মহান আল্লাহ তথা আল হক তাদের কাছে নিজেকে শিক্ষক হিসেবে প্রকাশ করবেন। এই ধরনের অন্তর্দৃষ্টি ও সাক্ষ্য তাদেরকে অবহিত করবে সবকিছুর অভ্যন্তরীণ অন্তর্নিহিত অর্থ এবং অমীয় ধারায় বর্ষণ হবে প্রত্যক্ষ জ্ঞান ও অনেক ধরনের উন্মোচনের মধ্যে একটি সরাসরি ভীষণ ও দর্শন তথা কাশ। ছি। অসংখ্য ধন্যবাদ আহমদ গালিব, সুন্দরভাবে অনুষ্ঠানের নিয়ত পাঠ করার জন্য। তো এর আগে আমি যেটা বলেছি, আমাদের আজকের টপিক, আমাদের সিরিজ সিরিজ অফ 2026 সিরিজের নাম হচ্ছে নামাজের আধ্যাত্মিক হৃদয়, স্পিরিচুয়াল হার্ট অফ নামাজ। আজকেও আমাদের ফোকাস কোরআন শরীফের সে আয়াত, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়েমুন, যারা সর্বদা নামাজে মগ্ন থাকে। সো এটা একটা মুমিনের কোয়ালিটি। তো ওই কোয়ালিটি কে আমরা নারিশ করব আমাদের জীবনে, আমাদের দৈনন্দিন মুআমালায়, আমাদের মুহূর্তে, প্রত্যেকটি সময়ে। তো নামাজের মাধ্যমে আমরা আমাদের চরিত্র গঠন এবং আমাদের আম, আধ্যাত্মিক আম, যে আমাদের যাত্রা, সে যাত্রার পাথেও এবং আমাদের আম, নিজেদেরকে মানে আল্লাহর দিকে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুতি, ওইটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। আজকে গ্রুপ আলোচনায় আমরা কিছু বিষয়ের উপর ফোকাস করব, বাট এর আগে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি ওই বিষয়গুলোর উপরে হয়তো আপনাদের অনেক প্রশ্ন আছে, অথবা আজকে আলোচনা করার জন্য আপনাদের হৃদয় কি চায়,
আমরা কালেকটিভলি ওটা এক্সপ্লোর করব। তো ওইটাই জন্য আমি এখন আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন আশা করব। তো আমাদের আজকের আলোচনা হবে আপনাদের প্রশ্নের জবাব। আপনাদের যে সমস্ত প্রশ্ন থাকবে ওই সমস্ত প্রশ্নের জবাব আমরা দেওয়ার চেষ্টা করব কালেকটিভলি। আমরা কেউই এখানে আম, ইয়ে না, মানে গাইড না। মানে আমরা সবাই হচ্ছে রিসিভার, আমরা সবাই পথিক। সো পথ চলায় আমরা সহযাত্রী, কো ট্রাভেলার। আমরা সবাই সালেকিন। সালেকিন মানে যারা আহ, সুলুক, আল্লাহর সুলুকের দিকে যায়, আমরা সবাই সালেকিন। সো সালেকিনরা আম, সবাই কালেকটিভলি আমরা যে কাফেলা আল্লাহর দিকে আমরা সবাই যাত্রা শুরু করেছি। So, এটা কোরআন শরীফের আয়াত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এখানে এসেছি ফর আল্লাহর জন্য, এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। কিন্তু দুনিয়া বাতিলে বন্ধ হচ্ছে যে করো, শস্যক্ষেত্র। ফ্যান বাতি দুটো বন্ধ করো। ইনশাআল্লাহ আপনাদেরকে এখন আমি অনুরোধ করব আপনাদের আচ্ছা, বাতি থাক প্রশ্নগুলো সাথে। আমাদেরকে পাঠ করার জন্য। ইয়েস। আসসালামু আলাইকুম রেজাউল করিম ভাই, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি নোট করতেছি, পরে আমি আই উইল রিভিউ ইট। ইয়া, আজকের আলোচনায় আপনার কোনো প্রশ্ন আছে রেজাউল করিম ভাই? জি, কোনো প্রশ্ন মানে কোন না না না, বিষয়টার উপরে আমি আমরা আলোচনা করব? না, আমি যাই শুনে যাবো আজকে, শুধু আমি শুনে যাবো। শুনে যাবেন? হ্যাঁ। ওকে। আহমদ গালিব, আজকে প্রশ্ন। ইউ অলওয়েজ আস্ক ভেরি বিউটিফুল কোয়েশ্চেন। ডু ইউ হ্যাভ সাম কোয়েশ্চেন টুডে? মানে আজকে কোনো প্রশ্ন আছে? মাইক, বলো। আমি পরবর্তীতে যোগ করছি ওকে, আলোচনার মাঝে। ইনশাআল্লাহ। আহ, মিখাইল ভাই, আপনার কোনো প্রশ্ন আছে? আমার অ্যাকচুয়ালি প্রশ্ন সবার কাছে যে আপনারা কি নিয়ে আহ, সালাতে ধরেন শান্তি পান, নাহলে যেটা নিয়ে আমরা স্ট্রাগল করি, আপনাদের কোথায় স্ট্রাগল, নাহলে কোথায় আপনাদের শান্তিটা আসে, একটু আপনাদের থেকে শুনতে চাচ্ছিলাম। ওকে, তো ডু ইউ হ্যাভ এ কোয়েশ্চেন? হ্যাঁ, বলতে গেলে তো আমরা বিগত সময় অনেকগুলো প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, যেটা হুম বিশেষ করে মাহাদি গালেব ভাই বলছিল মেবি। হুম আর নামাজের আধ্যাত্মিকতার হৃদয়, এটা তো অবশ্যই আমাদের জানার বিষয়। হুম তো এখানে আমি একটা জিনিস প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে কি, যে আমাদেরকে যেভাবে ইবনে আরবি রহমতুল্লাহ আলাইহি শিক্ষা দিয়েছেন, আমরা কিভাবে ওই সুলুকের পর্যায়ে গিয়ে নামাজটা আদায় করতে পারবো? কিভাবে সুলুকের পর্যায়ে গিয়ে নামাজটা আদায় করতে আমরা পারবো? তো সচরাচর নামাজ পড়ে আদায় করি জামাতে, কিন্তু ওনাদের পর্যায়ে আমরা কিভাবে আল্লাহ সান্নিধ্যের জন্য কিভাবে কষ্ট করে সাহায্য করে কিভাবে পড়তে পারি ওনাদের পর্যায়ে? ওকে। মানে আউলিয়াদের পথ ধরে, নবীগণের পথ অনুসরণ করে আমরা কিভাবে হুম। নামাজে আমাদের আম, নামাজের মাধ্যমে কিভাবে আমরা আমাদের আত্মগঠন, হৃদয় গঠন এটা করতে পারি, আমাদের রাইট? একাগ্রতাটা প্রকাশ করতে পারি। একাগ্রতা, যে ইয়েস, গঠন। দ্যাটস ভেরি গুড। জি। হ্যাঁ হ্যাঁ। ওকে, দ্যাটস ভেরি গুড, একাগ্রতা। আলহামদুলিল্লাহ। সো দিস এ গুড পয়েন্ট টু স্টার্ট। সো মিখাইল ভাই, আপনি কিছু বলবেন ওটার উত্তরে, নাকি সরি, আমি? আপনারা বলেন, ওকে, আপনারা বলেন প্লিজ। ওকে, এর আগে আমি প্রথম যে পর্ব, ওই পর্বে আমি ইবনে আরবির একটা কিতাবের কথা বলেছিলাম। কিতাবের নাম হচ্ছে যে মাওয়াকি আল নুজুম। So ওইটা কোরআন শরীফের আম, একটা সূরা আর নাজম থেকে আসছে। ওইখানে সূরা নাম্বার 56, আয়াত নাম্বার 75, ওখানে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লা মুতাহহারুন। তো এখন মুতাহহারুন। এই কিতাব মাকনুন, যেটা in a hidden book that only those who have purified themselves touch.
একটি গুপ্ত বই, যেটা বাতেনের মধ্যে আছে, যে বইটা, ওই বই থেকেই আমাদের কোরআন এসেছে। মাদার মাদার বুকের মাদার বুক। সো ওই বই যারা নিজেদেরকে পরিশুদ্ধ করে মোতাহারুন হইতে পারে, ওই মোতাহারুন তারাই ওটাকে স্পর্শ করতে পারে। এই জন্য ইবনে আরবির যে চ্যাপ্টার 68, যেটার আম, নাম হচ্ছে যে মিস্ট্রিস অফ পিউরিটি, তো তাহারাতের রহস্য, ওখানে ইবনে আরবি, আমি একটা সামারি পাবলিশ করেছিলাম, ওখানে 12টা পয়েন্ট দিয়ে উনি তাহারাতের রহস্য সম্পর্কে বলেছেন। উনি প্রথমেই বলছেন যে তাহারাত মানে পবিত্রতা বাহ্যিক, শুধু বাহ্যিক পরিচ্ছন্নতা নয়, এর একটা আধ্যাত্মিক বিন্যাস। তারপরে উনি বলেছেন নামাজের রহস্য মানে, নামাজের রহস্য হচ্ছে তাহারাতই সাক্ষাতের দরজা। আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চাই আমরা, ওমান আরজু লেখা আল্লাহ, কোরআন শরীফ অনেক জায়গায় এই কথাটা আছে, ওমান আরজু ইয়ারজু লেখা আল্লাহ, যে মানে এই জন্য সূরা ফাতিহাতে প্রথমেই আমাদেরকে শেখানো হয়েছে আল্লাহর নামের প্রশংসা করে, রব্বিল আলামিন, রাইট, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এন্ড দেন আর রহমানির রহিম, এন্ড দেন বলা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। এখন মালিকের ইয়াউমিদ্দিন, এখানে মালিক কথাটা বলা হয়েছে আর রহমানুর রহিমের পরে। এবং এই সূরাটা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাত শুরুর আগে ওই রাকাতটা ওপেন করতে হয় ফাতিহা দিয়ে। এবং ইবনে আরবির ভাষায় ইবনে আরবি বলছেন যে আল্লাহর নামগুলা আল্লাহর সৃষ্টির মাঝে প্রকাশের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। আল্লাহর যে 99 নাম আছে, প্রত্যেকটা নাম একটা সিকোয়েন্সে আছে, এবং ওই সিকোয়েন্সে রসুলের পাকের মুখে ওইটা উচ্চারিত হয়েছে, এবং আবু হুরায়রা ওইটা আমাদের কাছে মানে উদ্ধৃতি দিয়েছেন, এবং যেটা বুখারীতে রেকর্ড হয়েছে। এবং ওইখানে ইবনে আরবি বলতেছেন দেয়ার ইজ দ্য রিজন হোয়াই আর রহমান ইজ ইন দ্য বিগিনিং, আর রহিম ইজ ইন দ্য বিগিনিং। কারণ হচ্ছে যে আমাদের হৃদয়কে প্রথমেই অ্যাঙ্কর অ্যাঙ্কর মানে নুঙ্গর করতে হবে আল্লাহর মার্সি, আল্লাহর মার্সির এই যে নাম রহমান এন্ড রহিম। রহমান হচ্ছে যে আরশ ইস্তাওয়া, যেটা সারা মহাবিশ্বে। আমি যখন নামাজে দাঁড়াই, আমি এর আগে বলেছি যে ইবনে আরবি বলছেন রহমতের অমীয় ধারা প্রত্যেক নামাজের সময়ে সময়ে, আমরা যখন নামাজে দাঁড়াই স্পেসিফিক মার্সি আসে। একটা নদী যেরকম গতিময় নদী, সময়ও একটা গতিময় নদী, এবং সময়ই হচ্ছে আল্লাহ। আল্লাহ বলছে যে ও আমি আমি এই সময়। একটা হাদিস আছে, ইফ ইউ নো ইট, মানে ওই হাদিস আমি আরবিতে কোট করছি না, বাট আমি যেটা বললাম আমি সময়। এবং কোরআন শরীফের আয়াত আছে যে আদ-দাহার, হ্যাঁ, মানে ওই শব্দটা ইউজ করছে সময় বুঝাতে। এনিওয়ে, যে সময় হ্যাঁ, নদীর মতো, প্রত্যেক সময়ে অমীয় ধারা, আল্লাহর রহমতের অমীয় ধারা আমাদের কাছে আসে। এবং যে নামাজে যখন দাঁড়ায়, তখন আপনি যখন স্টেজে উঠেন, আপনি পারফর্মার, ওই সময় স্পটলাইটটা আপনার উপর দেয়। আপনারা হয়তো দেখেছেন যে যদি টিভিতে অথবা মঞ্চে যদি কখনো নাটক দেখে থাকেন, আপনারা দেখেছেন প্রযোজক আপনার যিনি পারফর্মার তার কাছে স্পটলাইট দেয়। তো এখন নামাজি যখন নামাজে দাঁড়ায়, তখন ফেরেশতারা ওই নামাজির উপরেই স্পটলাইট দেয়। স্পটলাইটে কি হয়, ফোকাসটা ওখানে আসে, তো ওই যে ওইখানে রহমত আসে। তো এখন ওই সময় আপনি মার্সিতে যদি নোঙ্গর করেন, তখন আপনি আপনার শক্ত হবে।
যদি মার্সিকে না চেয়ে আপনি যদি পাওয়ার চান, আগে আপনি যদি আগে আপনার কি কি দরকার ওগুলা চান, তাহলে হবে না। ইস্তাইন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই যে ইস্তাইন মানে হচ্ছে যে সাহায্য চাওয়া, তাহানা, রাইট? ইস্তাইন, মুস্তাইন, যে সাহায্য চায় বা যার কাছে সাহায্য আসে। সো সাহায্য চাওয়ার আগে প্রথমে ইউ হ্যাভ টু মার্সি চাইতে হবে। আল্লাহর নাম, ওই দুইটা নামকে আগে আপনাকে হৃদয়ে নুঙ্গর করতে হবে আপনাকে, তারপরে আপনি অন্য যা যা চাইবেন। তো এই জন্য সূরা ফাতিহার দুইটা অংশ, যেটা তৈয়ব এর আগে বলেছিল চ্যাপ্টার অফ মোহাম্মদে, মানে যে সূরা, মানে এই যে ফুসুস আল হাকিমের লাস্ট চ্যাপ্টার, ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার তিনটা প্রিয় জিনের কথা বলেছেন। তার মধ্যে প্রথম প্রিয় জিনিস হচ্ছে নামাজ। সো সেই নামাজ, কুররাতুল আইনি যে, ফিস সালাত। হ্যাঁ, ইয়েস। সো সো কুররাতুল এখন, আইনি ফিস সালাত। সেটা ইয়েস, এক্স্যাক্টলি, ইয়া। সো সো এটা কুররাতুল আইন, চক্ষু শীতলের মানে বস্তু হচ্ছে নামাজ। তো এখন এই যে সিকোয়েন্সে হার্টকে রিশেপ করতে হবে, রিশেপ, ইয়োর হার্ট হ্যাজ টু বি রিশেপড উইথ দ্য নঙ্গর অন দি মার্সিফুল। যখন রহমানের মার্সি আপনার উপর পতিত হবে, তখন রহিম আপনার অন্তরের ভিতরে প্রবেশ করবে। এখন রহিম যখন আপনার অন্তরে প্রবেশ করবে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি রেডি টু রিসিভ আদার মার্সি। আদার নেম ক্যান ম্যানিফেস্ট থ্রু ইউ, বিকজ ইউ বিকাম লোকায়। লোকায় মানে যেটার মাধ্যমে, মনে করেন বাতি, মনে করেন আপনি যে মেন্টাল লাইট বা আপনার যে বাল্ব, ইলেকট্রিসিটি নিজেকে প্রকাশ করে ওই বাল্বের মাধ্যমে। আমার রূহ হচ্ছে যে আল্লাহ আমার মধ্যে মানে লাইট দিয়ে দিয়েছে, কিন্তু লাইটটা যদি প্রকাশ হইতে হয়, মানে আমার চরিত্র, আমার জ্ঞান, আমার পারফরমেন্স, এগুলোর মাধ্যমে আমি প্রকাশিত হব দুনিয়াতে। এবং আমার এখানে যা আমি কাজ করতেছি, ওই কাজগুলো আবার আমার কারেন্সি হবে আমার আখেরাতে। মানে ইবনে আরবি বলছে, এভরি মুভমেন্ট আমি কি করছি, ওটার সাথে আমি ব্রিজ অফ লাইফ, যেটা পুলসেরাত বলে, ওই পুলসেরাতটা আমি তৈরি করতেছি এখানে বসে, আমি ডিজাইন করতেছি। ওই পুলসারাতের পিলার কি হবে, ও পুলসারাতের আমি যে পুলসারাত পার হব, মনে করেন একটা একটা সেতুতে কি থাকে, একটা দুই সাইডে ইয়ে দিয়ে একটা ইয়ে স্ট্রিং থাকে, যেটা আপনি পরে না যান, আপনি হাত দিয়ে ধরতে পারেন। তো ওই ফুলসারাতের কলাম গুলা আমি তৈরি করতেছি দুনিয়াতে, আমি কি করতেছি আমার কর্ম দিয়ে, তাই না? তো ওই ওই ফুলসারাতে আমার প্রতিটি মুহূর্তে আমি কি করছি, ওটার উপর নির্ভর করবে আমার জার্নি ইন মাই আখেরা। কবর থেকে উঠার পর থেকে আমার যে ডেস্টিনেশন, হ্যাঁ, মানে আমি কি জান্নাতে যাব নাকি আমি আল্লাহর কাছে, জান্নাতের বিয়ন্ড জান্নাত, দেয়ার আর ফর মুমিন দেয়ার ইজ এ মেনি প্লেসেস। সো সো দ্যাট ইজ দ্য মেইন থিং। এখন তুমি যে প্রশ্নটা করেছো, ওই প্রশ্নের অনেক বড় উত্তর দিয়ে ফেলেছি, বাট দেয়ার আর সো মেনি থিং টু বি সেইড। তা আমি সারাদিন এগুলো না বলে আমি এখন অন্যদেরকে বলার সুযোগ দিতে চাই। তো ওই জন্য সালেকিন, যারা মানে সালেক, যারা মানে পথের পথযাত্রী, সুলুক, সুলুক মানে হচ্ছে যারা পথকে মানে গ্রহণ করেছে। এর আগে বলছিলাম শারে, শরিয়া মানে দিয়ে, দেন ইউ নিডেড টু পথ। তরিক, তরিক থেকে তারপর মারেফা, নোয়িং, and then you become hakika, means you realize that then these are the stages you need to pass through, so that you are basically molding your heart. এবং দুইটা জিনিস ইবনে আরবি মানে বলেছেন যে আল্লাহ আমাদেরকে বানাইছে দুই হাতে। আল্লাহ কোরআন শরীফে বলছেন যে ও শয়তান, তুমি কেন তাকে সিজদা করো নাই যাকে আমি দুই হাত দিয়ে বানাইছি। এখন সেই দুই হাতের মধ্যে আল্লাহ বলছেন, এক হাত হচ্ছে দুনিয়া আর এক হাত হচ্ছে মালাকুত। এক হাত হচ্ছে যে মানে ইমানেশন, তানজিহ, আর একটা হচ্ছে তাসবিহ, যেটা রিসিভ করে। তা এখন আমরা আমাদের মাধ্যমে আল্লাহর নামগুলাকে রিসিভ করব। এখন আল্লাহ হচ্ছে রব, আমরা হচ্ছে যে মারবুব, রব, মারবুব।
ওয়াহাব মাওহুব, রাজ্জাক মারজুক। আমি এই কথাগুলো বলেছিলাম যে প্রত্যেকটা নামের অপোজিট, ওগুলো হচ্ছে ডিস্ট্রিবিউট করতেছে আল্লাহর, আর আমি হচ্ছে যে রিসিভার। আল্লাহ হচ্ছে যে মালিক, আমি হচ্ছে যে প্রজা। আল্লাহ হচ্ছে যে রব, আমি হচ্ছে বান্দা, আমি হচ্ছে দাস, সার্ভেন্ট। তো এখন যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে সারেন্ডার না করছি, ততক্ষণ পর্যন্ত আই ক্যান রিসিভ এনিথিং, বিকজ হি ইজ দ্য গিভ। আল্লাহ গানিয়ুন আনিল আলামিন কুল্লুহুম ফুকারা, আমরা সবাই ফকির। তো এই ফকিরের যতক্ষণ পর্যন্ত রিকগনিশন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইট উইল নট ফ্লো। মানে আল্লাহ ইজ গিভিং রহমতের পানি, পানির ধর্ম হচ্ছে নিচের দিকে যাওয়া। আপনি যতই লোলি হবেন, ততই আপনার কাছে আসবে। এই জন্য আমি বায়েজিদের একটা কোটেশন বলেছিলাম, যে বায়েজিদ আল্লাহকে বারবার বলছে, ও আল্লাহ, আমি তোমার দরজা নক করতেছি, আমি, তুমি দরজা খুলছো না কেন? তখন আল্লাহ বলল যে তুমি যখনই, যতক্ষণ পর্যন্ত না আসছো আম, তোমার হিউমিলিটি এবং তোমার ডিপেন্ডেন্সি নিয়ে, নিডিনেস নিয়ে, ততক্ষণ পর্যন্ত ইউ আর নট রেডি ফর ইউর ডোর টু বি ওপেন। এই জন্য ইমাম রাবিয়া বাসরি, যিনি একজন মানে উইমেন সেইন্ট, উনি বলেছেন যে যারা নামাজ পড়ে ব্যস্ত পাওয়ার জন্য, আর যারা মনে করো ওই মনে করো দুজক থেকে বাঁচার জন্য, আমি তাদের মতো হতে চাই না। কেন? বলে যে যে নাম মানে ডিজায়ার যার মধ্যে এখনো আছে, ডিজায়ার মানে কি, ইগো যার মধ্যে এখনো আছে, কারণ ডিজায়ার আসে ইগো থেকে। সো বলছে যার ইগো আছে, আল্লাহর সাথে নামাজকে একটা ট্রানজাকশন মনে করে, ব্যবসায়িক আদান প্রদানের ব্যাপার মনে করে, যার ইচ্ছা এখনো মানে ট্রানজাকশন বেসিস, সে এখনো ইগোসেন্ট্রিক। আই ডোন্ট ওয়ান্ট ইট। ও আল্লাহ, ইফ আই ডু প্রে, আমি যদি তোমাকে তোমাকে তোমার থেকে ব্যস্ত পাওয়ার জন্য যদি আমি, তাহলে সে ব্যস্ত আমাকে দিও না। আমি যে যদি দুজক থেকে বাঁচানোর জন্য, তাহলে আমি ওই দুজকে আমাকে ফেলে দাও। কিন্তু আমি তোমাকে পাওয়ার জন্য চাই, নামাজ পড়ছি। তুমি যদি আমার সাথে দুযোগে থাকো, আমি হ্যাপি। তুমি যদি ব্যস্ত, যেখানে আমি যাই সেখানে তুমি আমার সাথে থাকো, তাইলে আই এম হ্যাপি। সো দ্যাট ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ মানে আল্লাহর সাথে দর্শনের বাসনা। এনিওয়ে মিখেল ভাই, এখন আপনাকে থ্যাঙ্কস ফর কিছু রেজিং বলবেন হ্যান্ড। না? আমি একটু ওই শেখ ভাইয়ের যে প্রশ্নটা, ওটা কি আপনার ওই যেটা প্রশ্ন করছেন, ওটা কি পেয়েছেন কিছু একটা উত্তর যেটা আপনি চাচ্ছিলেন? শেখ, হ্যাঁ বলো। হ্যাঁ, আমি বুঝছি যেমনটা উনি বলেছিলেন তেমনই, যে এটা কিন্তু আরো স্পষ্ট করা জরুরি যে কিভাবে মনে করেন আমরা এই যে এখন বর্তমান অবস্থাতে আছি, এখান থেকে কিভাবে আমরা আরো উর্দু জগতে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য কিভাবে আমরা নামাজটা আদায় করতে পারি, ওটাই হচ্ছে আমার মূল টপিক ছিল। আচ্ছা, হুম। জি জি। আমরা আরো কেউ থেকে শুনতে পারি আপনাদের কিছু কমেন্ট, নাহলে আপনাদের নিজেদের অভিজ্ঞতা। আমি হযরত ইবনুল আরাবীর একটা দোয়ার দুই একটা লাইন করে শোনাতে চাচ্ছি বাংলায়, যেটাকে উনি বলেছেন দোয়া আল দাওয়ার আলা, অর্থাৎ আল্লাহর কাছে উনি কিভাবে চাচ্ছেন। আমি বেশি পড়বো না, দুই একটা লাইন। হে আল্লাহ, যিনি চিরঞ্জীব, চিরন্তন সত্তা, আপনার মাঝে আমার আশ্রয় প্রতিষ্ঠা করি। আপনার আশ্রয়ের বর্মের পর্যাপ্ততা দিয়ে আমাকে আশ্রয় দিন এবং দিন নিরাপদ সুরক্ষা, বাস্তবতা প্রমাণ, সুরক্ষিত আশ্রয় এবং নিরাপত্তা আল্লাহর নামে। ওহে প্রথম এবং শেষ, আমাকে প্রবেশ করার অনুমতি দিন অজানা অজ্ঞাত জগতে, গোপন এবং রক্ষিত সম্পদে, যা উইদিন কোট আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহ ব্যতীত আর কোনো শক্তি নাই। সূরা কাহাফ। আমার উপর বিস্তার করুন ওহে সত্তা, যিনি বৎসনার উপরে দয়া পছন্দ করেন, যিনি আশ্রয়ের চাদরে ঢাকা, আশ্রয়ের ডানা, আশ্রয়ের চাদরে অবকুণ্ঠিত,
সুরক্ষাকারী এবং আল্লাহর বন্ধনী শক্ত করে ধরে রাখো এর প্রদানকারী। সূরা আল ইমরান। আমি জাস্ট এই তিনটা পড়লাম। অর্থাৎ নামাজের সাথে যে নামাজের অন্তর্বর্তী অন্তর্লীন যেই ধারণাটা উনি হযরত নীল আরবি তার এই প্রার্থনার মধ্যে অনেকটা নিয়ে আসছেন সেটা। ধন্যবাদ। হ্যালো। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সরোয়ার ভাই, শাহ সরোয়ার ভাই। আপনি কিছু বলবেন, মানে এই যে সুলুকের পর্যায়ে একজন সালিকের জন্য নামাজের কি গুরুত্ব, যেটা তৈয়বের প্রশ্ন, মোহাম্মদ তৈয়ব। ইয়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া তাহিরিন ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি খুব আগ্রহ নিয়ে কথাগুলো শুনছিলাম, কারণ ইবনে আরবী রাহমাতুল্লাহ আলাইহির যে শুরু থেকে যে ভূমিকামূলক যে কথাগুলো বলা হয়েছে, এটা এমন পরিধানযোগ্য এবং এত বেশি এ মানে আধ্যাত্মিক ইয়ের জন্য, উন্নয়নের জন্য এত বেশি ইয়ে এই এখন বর্তমান সময়ের প্রেক্ষাপটে এত বেশি এনলাইটেড হওয়ার মতো কথা, যেটা হচ্ছে এই যে আমরা অনেকেই এই বিষয়গুলোতে কোনরূপ দৃষ্টি দিচ্ছি না, অথচ আমরা মনে করছি যে আমাদের নামাজ কেন শুদ্ধ হচ্ছে, আমরা কেন নামাজের মধ্যে কেন মন ঘুরে বেড়ায়, এই প্রসঙ্গগুলো আসে। তারপরে আমরা নামাজে কেন শান্তি অনুভব করছি। এই এটা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন যে সূরা মুমিনুনের মধ্যে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। শর্ত তো দিয়েছেন যে মুমিনরা সফল হয়েছে যারা কি করেছে, নামাজের মধ্যে তারা খাশিউন বলা হচ্ছে, খুশুখুজু অবস্থার মধ্যে। এখন আমি সারাদিনেই সব নিজের মতো কাজ করে বেড়াবো, আর নামাজের মধ্যে আমি আশা করব যে আমার মধ্যে খাশিয়াতুল্লাহ আসবে, এটা কখনোই হবে না। এটার জন্য একটা প্রসেসের বিষয় আছে। আমরা নিজের এই কতগুলো পর্যায়ে অতিক্রম করলে পরে কিছু রিয়াজত আছে, এটা করার মাধ্যমে আমাদেরকে খাশিয়াতিল্লাহ এটা অর্জন করতে হবে। এটা একবার বললাম যে আমি সারা এই যে নামাজ আমার বিশুদ্ধ হয়ে যাবে, বিষয়টা এমন না। এই জন্য আমাদের কিছুটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের কেন নামাজের মধ্যে আমাদের একাগ্রতা আসছে না। এটা যদি আমরা চিন্তা করি যে আমাদের যে আধ্যাত্মিক হৃদয় যার স্পিরিচুয়াল হার্ট অফ দ্য সালাত বলা হয়েছে, উরওয়াতিল উসকা উসকা যেটা বলা হলো, এটারই বন্ধন, যেটা বিচ্ছিন্ন হওয়ার মতো নয়। এবং এটা হচ্ছে আমরা এই বিষয়গুলো একটু আলোকপাত পরে করি, তারপরে আমরা দেখি কেন আমাদের একাগ্রতা আসছে না। এটার ক্ষেত্রে আমাদের আধ্যাত্মিক যে হৃদয়গুলো আছে, এটার মধ্যে কিছু কিছু ডেফিসিয়েন্সি আছে, যেমন আমাদের খুশু আমাদের মধ্যে হচ্ছে না। তারপরে হুজুরি কাল যেটা বলা হচ্ছে, লা সালাতা ইল্লা বি হুজুরি কাল, এটা আমাদের হয় না। আমাদের মধ্যে ইখলাস, এটা আমি একটু পরে সংক্ষিপ্ত ব্যাখ্যা করছি। আর আমাদের মধ্যে আরেকটা ইয়ে আছে যে নামাজ পড়ার সময় যে এই অনুভূতি জাগ্রত হয় না, আনতা বুদাল্লাহ কান্নাকা তারা, তুমি এভাবে নামাজ পড়ো যে আল্লাহ তোমার সামনে আছে, আল্লাহ এ, এ, আল্লাহ তোমাকে দেখছেন। হয়তো আল্লাহ তাআলা তোমার সামনে আছেন, আল্লাহ তোমাকে দেখছেন। এইটাই অনুভব করা। এই যে অনুভবগুলো করা, এই অনুভব একদিনে আসবে না। এটা আসার জন্য বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে এই বিষয়টাও সতর্ক করেছেন। যেমন বলেছেন, যদি দুনিয়া সারাদিনই আমি দুনিয়ার মধ্যে দুনিয়া নিয়ে চিন্তা করি, আমি মিথ্যাচারের মধ্যে লিপ্ত হই, আমার মধ্যে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন এইগুলোর মধ্যে আমি সারাদিন ব্যস্ত আছি, আর আমি আশা করছি আমি বিশুদ্ধভাবে নামাজ পড়তে কখনো হবে না। এবং আমাদের এই যে ভূমিমূলক আলোচনায় যেটা হলো, আমি ইবনে আরবী রহমতুল্লাহ আলাইহির একটা জিনিস দেখছিলাম, এটা আমাকে এত বেশি মানে সতর্ক করেছে, আমি বলবো যে আহলে বেয়েতের বিষয়ে তিনি এত বেশি গুরুত্ব দিয়েছেন এবং তিনি কিভাবে এটা অর্জন করেছেন এই বিষয়টা তিনি আলোকপাত করেছেন। এই যে কথাগুলো বলেছেন, নিজেকে শূন্য করার মাধ্যমে তিনি আধ্যাত্মিকতা অর্জন। তিনি বলেছেন যে অথচ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকাংশ লোক নবীর আহলে বেয়েত সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই।
অথচ এটার জন্য শুদ্ধভাবে নামাজ পড়ার শর্তই হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং তার আহলে বেয়তের মহব্বত। এবং এই বিষয়টাকে এ, এমন এমন ভাবে ইবনুল আরবী রহমাতুল্লাহ আলাইহি গুরুত্ব দিয়েছেন, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি ভালোবাসা হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম, তিনি বলেছেন। এটাই একমাত্র পথ আল্লাহ পর্যন্ত পৌঁছার, নবী আহলে বায়তের প্রতি ভালোবাসা। তারপর তিনি হযরত আলী সম্পর্কে বলেছেন যে আল্লাহ তাআলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত গোপন জ্ঞানের দরজা হচ্ছেন তিনি। এখন গোপন দরজা, এই যে সিররুল আসরার যেটা বলা হয়েছে, তারপর তিনি বলছেন আহলে বায়তের কে বলা হয়েছে উম্মতের নিরাপত্তা, আমিন বলা হয়েছে। আহলে বায়ত হচ্ছে রাসূলুল্লাহ, আহলে বায়ত হচ্ছে উম্মতের জন্য আমিন স্বরূপ, এবং আহলে বায়তে হচ্ছে নববী নূরের দরজা, তিনি বলেছেন ইমাম আব্দুল্লাহ রাবি রহমাতুল্লাহ। এবং বলে হচ্ছে যে আহলে বায়তের মহব্বত রাখাই হচ্ছে ঈমান। এবং তিনি বলেছেন যে জ্ঞানের প্রধান হযরত আলী হচ্ছেন মুহাম্মদী জ্ঞানের প্রধান উত্তরাধিকারী। এবং তিনি বলেছেন এইটাই আমার বেলায়েত নূর, যে নূর বলা হচ্ছে আমি তোমাদের কাছে সিয়াসিত্তার হাদিস শরীফের মধ্যে 4টা কিতাবের মধ্যে দুটি ভারী আল্লাহ ইতরাতে আহলে বাইত, এবং এদের মধ্যে আশা, এটা যদি মানুষের মধ্যে থাকে। তারপর তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসান ইমাম মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন ধারক তারা এবং উম্মতের আধ্যাত্মিক দূতী, তিনি বলেছেন হযরত ইমাম হাসান ইমাম মুসাকে। এবং তিনি বলেছেন তারা হচ্ছেন সত্যের প্রতীক। এবং তিনি বলছেন তিনি শহীদ হয়েছেন নানার দিনকে রক্ষা করার। এবং তিনি এভাবে বলেছেন যে নববী পরিবারে হচ্ছে আমার ভালোবাসা, আমার হৃদয় হচ্ছে নববী পরিবারে ভালোবাসার ঘর। ইবনে আরবী রহমাতুল্লাহ বলেছেন আমার হৃদয়টাই হচ্ছে রাসূল পাকের আহলে বাইতের ভালোবাসার ঘর, এই ঘর নিয়ে আমি চলি। তাহলে এটার জন্যই তার মধ্যে যে ইলমে লাদুন্না অথবা ইলমুল যে এ, উম, আল্লাহ তাআলার ইলহামি জ্ঞান কেন এসেছে তার মধ্যে, কিভাবে অর্জন করবেন, যখন তিনি শূন্য করেছেন এবং আহলে বাইতের হৃদয়কে ভালোবাসার ঘর করে দিয়েছেন, তখন তারা হচ্ছে নবী নূরের আরব তৃপ্তি হয়ে গেছে। এবং এই জন্য কারবালাকে যদি সামনে রাখি, এটা কিন্তু অনেক সমাধান হয়ে গেছে। ইমাম হুসেন আলাইহিস সালাম যখন কারবালায় 22,000 সৈন্য বা কম বেশি হতে পারে, ওরাও কিন্তু নামাজ পড়ছে। আমি বিভক্ত করার জন্য বলছি না, ওরাও নামাজ পড়ছে এবং জামাতে নামাজ পড়েছে। কিন্তু জান্নাতের ইমাম, যাকে ইমাম হযরত ইবনে আরবী বললেন আমার ভালোবাসার, আমার হৃদয়ের হচ্ছে আহলে বায়তের, আমার হৃদয়ের আহলে বায়তের ভালোবাসার ধারক হচ্ছে আমার হৃদয়। তিনি ডাক দিলেন এইসব নামাজীদেরকে যে আলাম তাসমাউ আলাইসা ফিকুম মুসলিমুন, যে তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ, যে তোমাদের মধ্যে কি কেউ একজন ইমানদার ব্যক্তি নেই? তাহলে কিন্তু তারা কিন্তু নামাজ পড়েছে। আমি এই এসেন্সে বলছি, আমাকে কাউকে ডিপ্রেস করার জন্য তাকে আমি এটা বলছি না। কিন্তু বিষয়টা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তাহারাত যে আলোচনাগুলো হলো, আহলে বেতকে বলা হচ্ছে ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাথহীরা। আল্লাহ ইচ্ছা প্রকাশ করলেন নবীর আহলে বাইতকে কি পবিত্রতা থেকে পবিত্র করতে, এবং এমন পবিত্র করলেন ওয়া ইউতাহহিরাকুম তাথহীরা, পুত পবিত্র করে দিলেন। এই যে পুত পবিত্রতা তখনই আসবে, পবিত্র হৃদয় হতে হলে হৃদয়ই আল্লাহ আহলে বাইতকে ধারণ করে। যদি আহলে বেয়তকে ধারণ করে কেউ নামাজের মধ্যে দাঁড়ায়, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে গিয়েছেন, সেজদার মধ্যে আছেন, দেখা গিয়েছে দীর্ঘক্ষণ সেজদার মধ্যে আছে, তখন আমার একজন সাহাবী পিছন থেকে দেখলেন অনেকক্ষণ সেজদার মধ্যে আছেন, সেজদা থেকে মাথা কেন তুলছেন, উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে দেখলেন যে রাসূল পাক সেজদায় আছেন, হযরত ইমাম হাসান ইমাম হোসেন তার ঘাড় মোবারকের মধ্যে উঠে বসে আছে। তিনি চিন্তা করলেন যে তাদেরকে নামিয়ে দিবেন। নামিয়ে দিবেন, যেহেতু নামাজের মধ্যে আছেন, নবীজি মনে হয় তো থেকে সেজদা থেকে মাথা তুলতে কষ্ট হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা থেকে বুঝতে পারলেন, তিনি হাত দিয়ে ইশারা করলেন যে তুমি এগিয়েও না। নবীজি বলছেন আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। হাত ইশারা করলেন, তুমি এগোবে না। দীর্ঘ সময় পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদা থেকে মাথা তুললেন, তখন দেখা যাচ্ছে সাহাবীরা প্রশ্ন করলো নামাজ শেষে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম যে আপনি দীর্ঘক্ষণ সেজদার মধ্যে আছেন। তখন বললেন ওয়াসজুদু ওয়াকতারিব, সবচেয়ে নৈকট্যের মাকাম,
এখানে দেখা গিয়েছে তিনি বলছেন যে আমি যখন সেজদায় গেলাম, হাসান এবং হুসাইন কি করলো, আমার ঘাড়ের মধ্যে উঠে বসে আছে, আমি চাই নাই তাদেরকে কষ্ট দিতে। এই যে আমি রসুল পাক বলছেন যে আমি চাই নাই তাদেরকে কষ্ট দিতে, যে তাইলে কি পরিমাণ ভালোবাসা রসুল পাকের আহলে বাইতের প্রতি ছিল। নবীজি সেই সম্মান করে সম্মান দেখিয়ে দিয়েছেন। আহলে বাইতই হচ্ছে নবুয়তের এই যে ধারার এবং প্রশান্তির ধারার মূল উৎস। আর আমরা যে কথাটা বললাম, নামাজের মধ্যে একাগ্রতার মূল স্পিডটা তখনই হবে যদি ইয়ে থাকে, এই অনুভবটা থাকে আমার মধ্যে যে সামগ্রিক উপস্থিতি। সামগ্রিক উপস্থিতি হচ্ছে অন্তরকে একমাত্র শুধুমাত্র ইতমিনান, আল্লাহ তাআলা আমার সামনে আছেন, এই উপস্থিতিটা, নিজেকে নিজে উপস্থিত রাখা একভাবে হবে না। আমার নাফসানিয়াতের বিরুদ্ধে অনবরত জিহাদ করতে হবে। জিহাদে আকবর বলা হয়েছে প্রতিনিয়ত আমার প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করা। এবং আপনি যে কথাটা বললেন যে আল্লাহ তাআলা যে দুই হাতে সৃষ্টি করেছেন, এই যে যখনই দুনিয়াকে বলা হয়েছে যে অনেকে ডাইনি বুড়ি বলেছে, দুনিয়ার আকর্ষণের ফাঁদে লোভ লালসায়, সম্মানের আকাঙ্ক্ষা বা দুনিয়ার যে কোনো আকাঙ্ক্ষায় যখন মানুষের মধ্যে প্রাধান্য পায়, তখন দেখা যাবে সে নিজেই বুঝতে পারবে যে তার ইবাদতের মধ্যে অনেক অনেক ধরনের তার ইয়ে আছে, অসম্পূর্ণতা আছে। কেউ মিখাইল যদি ভাইয়ের একটা আজকেই প্রশ্ন আছে। হ্যাঁ, জি, থ্যাংক ইউ সুন্দর করে বলার জন্য। এই ব্যাপারে মিখাইল ভাই একটা প্রশ্ন করতে চাচ্ছে মনে হয়। মিখাইল ভাই একটু বলুন। আমি অ্যাকচুয়ালি গালিব ভাইয়ের একটু আহ, কথা শুনতে চাচ্ছিলাম, কারণ ওনার সবসময় খুব সুন্দর সুন্দর চিন্তা রিফ্লেকশন শেখ ভাইয়ের সাথে। তো গালিব ভাই যদি একটু আমাদেরকে কিছু বলবেন, আপনার অভিজ্ঞতা যেটাই হোক, মানে আপনার তো সবসময় আপনার মন থেকে বলেন, ওইটাই আমাদের জন্য সবচেয়ে আহ সবচেয়ে কি বলবো বেনিফিশিয়াল। শুক্রিয়া ভাই। ভাই আপনার কথাও আমি শোনার জন্য খুব উদ্গ্রীব থাকি। আপনাকে মানে দেখ, এই আয়োজনটাতে বসে আমার কাছে খুব ভালো লাগতেছে, কথা শুনতেই বেশি ইচ্ছা করতেছে আর কি। ওই জায়গা থেকে আমি শুনতে চেষ্টা করতেছি। হ্যাঁ, আমার একটু জিজ্ঞাসা আছে বা আমার কিছু শেয়ার করার আছে। আমি পরে শেয়ার করব কিনা, মানে সবার শেষে? হ্যাঁ, এখনই বলতে পারেন ইফ ইউ ওয়ান্ট। আচ্ছা, এখনই বল। আচ্ছা, আমি হচ্ছে সূরা আহজাবের একটা আয়াত নিয়ে একটু বলতে চাচ্ছিলাম। সূরা আহজাবের 33 নং আয়াতে আল্লাহ হচ্ছেন রাসূলের পরিবারের প্রতিও একটা আয়াত দিয়েছিলেন। সেখানে তিনি, আমরা মানে এটা পাঠ করলে বুঝতে পারি যে তিনি তাদেরকে স্বগৃহে অবস্থান করা এবং হচ্ছে যে নিজেদেরকে প্রদর্শন না করার একটা নির্দেশনা দিয়েছেন। পরবর্তীতেই দ্বিতীয় অংশে বলতেছেন যে তোমরা সালাত কায়েম করবে, জাকাত প্রদান করবে এবং রাসূলের প্রতি অনুগত থাকবে। এখন এই তিনটা কথা, মানে সালাতের সাথে এই জাকাত কিভাবে আসলে সম্পর্কিত হয় এবং সালাতের সাথে রাসূলের আনুগত্যের বিষয়গুলো আসলে কিভাবে সম্পর্কিত, এই বিষয়টা নিয়ে আমি ভাবতেছিলাম। এবং হচ্ছে পূর্ণ আয়াতটা যদি বলি, পরবর্তী অংশে বলতেছে যে হে নবী পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের হতে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। তো এই পবিত্রতার জন্য এই যে তিনটা কথা, মানে সালাত কায়েম, জাকাত প্রদান এবং রাসূলের প্রতি অনুগত থাকা, এই তিনটা বিষয় আসলে কিভাবে সম্পর্কিত হয়ে ওঠে, এইটাই আসলে আমি একটু মিলাতে চেষ্টা করতেছি। যদি আমাকে কেউ একটু সাহায্য করেন, আমি উপকৃত হব। মিখাইল ভাই বলবেন। সূরাতুল আহজাব 33 নং আয়াত। ওকে, বিউটিফুল আয়াত। ওইটাই কিন্তু শাহ সরওয়ার ভাই বলতেছিলেন জি যে জি পবিত্রতাটার কথা উনি একটু করে টাচ করছিলেন, কিন্তু ওটার উপরে হয়তো উনি ডিটেইল বলতেছিলেন আর কি। আম, মিখাইল ভাই আপনি আগে বলেন, তারপরে আমি ওনাকে আবার বলবো। জি, এখানে দুইটা বিষয় উল্লেখ করছে। প্রথম বলতেছে যে অপবিত্রতা দূর করবেন, আবার পুনরায় বলতেছেন এবং পবিত্র করবেন। সম্পূর্ণরূপে পবিত্র করার কথা এখানে বলা হচ্ছে। তো এই দুইটা বিষয়ের সাথে এই উপরের তিনটা নির্দেশনা আসলে কিভাবে সম্পর্কযুক্ত, আমি দ্যাটস এ গুড কোয়েশ্চেন।
নাজিল হলো তখন রাসূল তখন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস বর্ণনা করছেন। তিনি বললেন, আমি প্রাসঙ্গিক একটু হালকা করে বলছি সংক্ষেপেই। তখন হযরত উম্মে সালমা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সালমার ঘরের মধ্যে ছিলেন। রাসূল পাকের গায়ের মধ্যে একটা রুমি চাদর ছিল। এই চাদর গায়ে দেওয়ার অবস্থার মধ্যে হযরত ইমাম হাসান ইমাম হোসেন আসলেন, নবীজি চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। তারপর বলা হয়েছে হযরত আলী এবং হযরত ফাতেমা আসলেন, এই চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। হযরত উম্মে সালমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই চাদরের মধ্যে চলে আসি, তখন হাতের ইশারা করে তিনি থামিয়ে দিয়ে বলেছেন, তুমি তোমার জায়গার মতো উত্তম অবস্থার মধ্যে আছো। তখন তিনি এই আয়াত তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আল্লাহুম্মা হাউলা ইয়া আহলে বাইত আল্লাহুম্মা হাউলা ইয়া আহলে বাইত আল্লাহুম্মা হাউলা ইয়া আহলে বাইত। তিনি কাজে এইভাবে পরিচয় দিয়েছেন বিষয়টা। তার পরবর্তী পর্যায়ে দেখা গিয়েছে যখন এই আয়াতে নাজিল হলো, যখনই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল পাক যেতেন, তখন গিয়ে তিনি এই কথাটাই বলতেন যে আয়াত যেটা নাজিল হয়েছে, হে হে আহলে বাইত, সালাত সালাত এ আহলে বাইত। কিন্তু তাদের যে সালাতটা কি পর্যায়ে ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বাইতের সালাত, এটা একটু আলোচনা যদি আমরা করি তাহলে আমাদের মধ্যে কেন এত গুরুত্ব দিলেন এবং আল্লাহ তাআলা কেন বললেন ওয়া তাহফিরাকুম তাফসীরা, তাহলে আমাদের মধ্যে এটা একটা আলোকবর্তিকা হতে পারে, আমি এটা মনে করছি। যেমন দেখা গিয়েছে এই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়টা এমন ছিল যে তার একজন খাদেমা ছিল, শেষ পর্যন্ত একজন দেয়া হয়েছে, অনেক হযরত ইমাম হাসান ইমাম হুসাইন ছিলেন, হযরত জয়নাব, হযরত উম্মে কুলসুম ছিলেন, পরিবারে অনেক বড় দায়িত্ব ছিল, কিন্তু শেষ পর্যায়ে একজন খাদেমা দেওয়া হলো, তার নাম ছিল হযরত ফিদ্দা। হযরত ফাতেমা কি করলেন, দুই কাজটাকে দুই অংশে ভাগ করে নিয়েছিলেন। আদর্শটা কেমন দেখেন, যে একটা অংশ এক এক দিন কাজ করবেন হযরত ফাতেমা, কাজ করবেন, আর বাকি সময়টা হযরত ফিদ্দা কাজ করবেন। দিনগুলো ভাগ করে নেওয়া হয়েছে। তারপরে দেখা গেল এই জন্য যে তিনি সারা রাত ধরে ইবাদত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পা মোবারক ফুলে যেত, হযরত ফাতেমার ক্ষেত্রে এমন হয়েছিল যে এত বেশি ইবাদত করতেন, এই জন্য তাকে বলে জাকিয়া তাহেরা, তার নাম হয়ে গিয়েছিল। এবং তারপর দেখেন হযরত আলীর বিষয়টা এমন ছিল, বলছো যে আমরা জানি, আমরা ওইটা কোট করি যে নামাজের মধ্যে যখন তিনি দাঁড়াতেন এই অবস্থা হয়েছিল, যে কি নামাজ ছিল, যে তীর বিদ্ধ হয়েছিল, আমরা বলি সবাই যে তিনি তীর বের করে নিয়েছিলেন কিন্তু তিনি টের পান না। তাহলে ওই এই যে সালাত, যে কিভাবে সালাতকে আহলে বাইত প্রতিষ্ঠা করেছিলেন। জাকাতের প্রসঙ্গ আসছে, সর্বস্ব বিলিয়ে দেওয়া। আমরা তো 2.5% করে সাধারণভাবে জাকাত দিই, কিন্তু নবী এবং তার আহলে বাইতরা কি করেছিলেন, কোন একটা ঘরের মধ্যে সর্বস্ব বিলিয়ে দেওয়া। নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, দেখা গিয়েছে একজন ভিক্ষুক আসলো, এসে বলল যে আমাকে একটু দান করেন, এবং এবং তার তর সহ্য হচ্ছিল না, বললো যে আমি যদি, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি নবীর এই যে এখান থেকে খালি হাতে ফিরে যাচ্ছি। হযরত আলী হাতে একটা উট আংটি ছিল, হাত হাত বাড়িয়ে দিয়েছিলেন, এবং আল্লাহ তাআলা এত পছন্দ করলেন, এই আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, বলা হচ্ছে যে ওয়াহুম রাকিউন, যারা তোমাদের মধ্যে হচ্ছে, তোমাদের অভিভাবক হচ্ছে আল্লাহ এবং তার রাসূল, এবং এই এই ইমানদার ব্যক্তি যে যুগকালীন সময় জাকাত প্রদান করে। যাই হোক, দেখবেন যে কুরআন শরীফের তাফসীরের মধ্যে এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করেছে। কাজেই মহিউদ্দিন ইবনে আরবী রাহমাতুল্লাহ আলাইহির যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিতে তাফসীর যদি আপনি পড়েন তাহলে দেখা যায় এখান থেকে আলো পাওয়া যায়। আর দ্বিতীয়ত হচ্ছে হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম, দেখেন যখন কারবালায় তাকে আঘাত করা হচ্ছে, সর্বশেষ আঘাত, তিনি সিজদায় চলে গিয়েছিলেন, সেজদার মধ্যে তিনি শহীদ হয়েছেন এবং বলেছেন রাদিয়াতু বিখাযায়াকা, মওলা তোমার ইচ্ছাতে আমি রাজি আছি। এই সর্বশেষ অবস্থার মধ্যেও বলছেন তোমার ইচ্ছাতে আমি রাজি আছি। হযরত আলীকে যখন মসজিদের মধ্যে, কুফার মধ্যে আক্রমণ করা হলো এবং আব্দুর রহমান ইবনে মুলজিম, তখন তিনি বলছেন কুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার প্রভুর শপথ আমি সফল হয়েছি। আমি আমি সেন্সে বলছি যে আহলে বাইত কেন আমি প্রসঙ্গ আনলাম, তারা এইভাবেই নামাজ এবং জাকাতকে নিজের মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহলে বাইতকে আদর্শ হিসেবে মানো, তাহলে লান তাদুল্লু, তোমরা পথভ্রষ্ট হবে, এবং হাত্তা ইয়ারিদু আলাল হাউদ, এবং হাউজে কাউসার পর্যন্ত কোরআন এবং আহলে বাইত পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে না। ঠিক আছে, সময়ের দিকে খেয়াল রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ। মিখেল ভাই আবার হাত তুলেছেন, বলেন। শামীম আরেফিন,
কিছু বলেন নাই, কিছু বলবেন? প্লিজ। আসসালামু আলাইকুম, আমাকে কি শুনতে পাচ্ছেন? ইয়েস ইয়েস, আলহামদুলিল্লাহ। জি, আমি সরি, মানে এই প্রথম আমার এখানে আসা, এবং আমি আসলে কানাডা থেকে জয়েন করেছি। ও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমাদের এখানে আসলে ২টা ৩৭ বাজে রাত। তো হুম। আমি এই জন্য কিছু একটা বলছিলাম না, আমি শুনছিলাম। তো আমার বরাবরই একটা প্রশ্ন ছিল সবসময়, আমি আলোচনাটা শুনেছি। আম, কিছুটা জানা অজানা জিনিস জানলাম, বা কিছুটা জানা ছিল। বাট একটা প্রশ্ন সবসময় আমার মনে আসে, যেহেতু আমরা সালাদ বা নামাজ নিয়ে কথা বলছি, যে হয়তো এখানে সবাই এইগুলো জানেন, বা আর রিপিট কোশ্চেন হতে পারে, তারপরও আমি মানে খুব অল্প জানা মানুষ হিসাবে একটু জানতে চাই। সেটা হচ্ছে ২টা বিষয়। একটা হচ্ছে যে সালাদ শব্দটা কোরআনে বোধহয় ৮২ বার এসছে, এটা নিয়ে অনেক কথা হয় যে, কিন্তু নামাজ তো ওভাবে আসে নাই, নামাজ ফার্সি শব্দ। তো সেটা আসলে কতটুকু, মানে কিভাবে আমরা জিনিসটাকে মিলাবো? কারণ আমি যেটা বুঝি যে নবীজি নামাজ পড়তেন, নামাজ শিখিয়ে দিয়ে গেছেন, তো সেই হিসাবে আমরা পড়ি। কিন্তু আমি পুরোপুরি মানে জিনিসটাকে আমার লাইফে রিলেট করতে পারি না। আর সেকেন্ড কোশ্চেন হলো যে আমাদের সুফি লাইনে, সরি, আমি একটু সুফি লাইন ফলো করার চেষ্টা করি, হয়তো কিছুই করতে পারিনি, বাট তারপরও যে একটা কথা আছে যে হুজুরি কলবে নামাজ পড়তে হবে। তো খালি শুনেই থাকি। তো আসলে আমার যেটা ব্যক্তিগত এক্সপেরিয়েন্স, যে আমি যখন নামাজে দাঁড়াই, আমি স্বীকার করবো যে আমি খুব নামাজ পড়ি তা না। কিন্তু তখন আমার কাছে কখনো কখনো স্পেশালি রোজার বা রামাদান মাসে খুব ফিলটা আসে। কিন্তু অন্য সময় দেখা যায় আমার কাছে মনে হচ্ছে যে আমি জাস্ট উঠছি বসছি অনেকটা সময়। তো কিভাবে আসলে হুজুরি কল, সবাই তো বলেন, কিন্তু আমি তো আসলে সেটা ফিল করতে পারি না। এখন সেটাকে কিভাবে অর্জন করা যেতে পারে? আর নামাজ সালাতের যে যে শাব্দিক ডিবেটটা, এইটা নিয়ে যদি একটু রিলেট করে বুঝিয়ে বলেন, তাহলে আমার জন্য একসেপ্ট করতে সুবিধা হবে আর কি। এটা এইটুকুই বলতে চাই। Yeah, that's very good. That's good, very good. Alhamdulillah. And also আমরা we appreciate যে জুহুদ, আপনার প্রচেষ্টা, যে রাত 2টার সময় আপনি জেগে আছেন আমাদের এগুলো শোনার জন্য। আলহামদুলিল্লাহ, ইটস এ ব্লেসিং ফর আস এন্ড অলসো আপনার দোয়া চাই আমরা। আপনি এই সময় আপনার জন্য, মানে আপনি যে সময়, এটা হচ্ছে যে শেষ রাতের 3 ভাগের 1 ভাগের সময়। সো ইয়া, উই সিক ইউর ব্লেসিং এজ ওয়েল। আলহামদুলিল্লাহ। So, জি, শুক্রিয়া। ইয়ে ভাই, বলেন, মিখাইল ভাই একটু বলেন এটার উপরে। শামীম ভাই, আসলে আপনি যেটা বললেন যে আপনি সুফি পথটা ফলো করতে চেষ্টা করেন, কিন্তু কতটুকু করেন আসলে বেশি না, সেটাই সুফিরাই বলে। যে কতটুকু করছি আমি আসলে কিছুই পারি না, সুফিরাই এই কথাটা বলেন। আলহামদুলিল্লাহ। তো আসলে আহ এখানে তো আপনার আপনার খুব সুন্দর একটা প্রশ্ন, যেটাতে কারণেই আমরা এই নামাজের এই এই ডিসকাশনে এতদিন আছি। আপনার এখন আপনি তো কয়েকটা প্রশ্ন করেছেন। একটা তো হলো জাস্ট সালাত আর নামাজ, আই ডোন্ট, এটা তো জাস্ট ভাষার একটা ব্যাপার। বাট ডেফিনেটলি যেটা আগেও বলেছি, যে সালাত যদি আসলে আমরা যেভাবে আল্লাহ প্রত্যেক শব্দের মধ্যে এত অর্থ দেন, যে সালাত মানে যেটা আলম ভাই আগে বলেছেন, টু কানেক্ট, টু বন্ড। তো আমাদের তো ওইটা সবসময় আমাদের অন্তরের মধ্যে মনে রাখতে হবে, যে এটা তো আল্লাহর সাথে কানেক্ট করার জন্য। আহ আরেকটা হলো যে সালাতের মধ্যে আবার ব্লেসিংটাই, ওখানে সালা রুট একটা আছে, ব্লেসিং। তার মানে এখানে কিন্তু ব্লেসিং এর যে আমরা বলছিলাম যে এটা যে আল্লাহ ব্লেসিং পাঠাচ্ছে আমাদেরকে, সেই জিনিসটা আমাদের সালাতের মধ্যে মনে রাখা, যে আল্লাহ কিন্তু দিচ্ছে, আমরা কি নিচ্ছি নাকি, আমাদের চোখ খোলা নাকি বন্ধ, সূর্য আলোর মধ্যে আমাদের চোখ বন্ধ নাকি খোলা আলোটা নেওয়ার জন্য। আর একটা জিনিস আমি যেটা আপনাদের প্রশ্ন করতে চাচ্ছিলাম, আহ, যে আমরা যখন নামাজে, আপনারা সবাই অলসো গালিব ভাইয়ের
শেখ ভাইয়ের কিছু প্রশ্ন কমেন্ট দ্যাট আমরা যখন নামাজে ঢুকি, আমি একটু আপনাদের সবার থেকে জানতে চাচ্ছিলাম, আমরা কি মনে করি যে আল্লাহ যখন নামাজের আজানটা হয়, আমরা কি মনে করি হায় আজান ডাকছে, এখন নামাজ ডাকছে, আমার নামাজ পড়তে হবে, নাকি আমরা মনে করি ও আল্লাহ এখন আমাকে দাওয়া দিচ্ছে? কারণ এখানে একটু বিষয় আছে যে আমি তো জানি যে আমি তো মনে করি আয় নামাজ, আচ্ছা আজান দিচ্ছে, আয় এখন তো সময় নাই, আর একটু পরে, আয় হায় আজানের সময়, এখন নামাজের সময়টা শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি একটু পড়ে নি। কিন্তু আসলে যেটা আল্লাহ ইবনে আরবি যেটা মনে হয়, আলম ভাইও যেটা মনে বুঝাইতে চান, যে আল্লাহ আমাদেরকে প্রথম দাওয়া দিচ্ছে, যে আমি তোমাদেরকে দাওয়া দিচ্ছি যেন আমি তোমাদেরকে আমার আমার শান্তি দিতে পারি সালাতের সময়টা। আমরা কি ওইভাবে চিন্তা করি? এটা আমি আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই যে আপনাদের অভিজ্ঞতাটা কি, ওখানে একটু শিখতে চাই। আর ও না, সরি, একটা আই জাস্ট রিমেম্বার্ড, শামীম ভাই, সরি আই ফরগট। প্রথম জিনিস যেটা মানে আমাদের সবাই যেটা প্রশ্নগুলো আসে, দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ, আমরা কি আল্লাহকে এগুলো জিজ্ঞাসা করি প্রথমে, নাকি মানুষদেরকে প্রথমে জিজ্ঞাসা করি? কারণ আমরা যদি মানুষদেরকে প্রথম জিজ্ঞাসা করি, তখন আমরা বিশ্বাস করি যে মানুষই আমাকে দিবে। আমি নুরুল ভাইকে জিজ্ঞাসা করলাম, নুরুল ভাই উত্তর দিলেন, সারওয়ার ভাই উত্তর দিলেন, কিন্তু আসলে তো উত্তর আল্লাহ থেকেই আসে। তা আমরা কি আসলে আল্লাহকে প্রথম জিজ্ঞাসা করি আমাদের মন থেকে, আপনি যেগুলো প্রশ্ন করেন, আমরা যেগুলো প্রশ্ন করি, নাকি আমরা আগে আমাদের নিজেদের সাথে? কারণ প্রথম তো হলো আল্লাহকে জিজ্ঞাসা করা, কারণ আল্লাহই উত্তর দিবে। আল্লাহ নিজে বলেন না, আমাকে ডাকো, আমি তোমাকে উত্তর দিব, একটা একটা আয়াত আছে। তো আমরা যদি মনে করি যে না, প্রশ্ন কিন্তু আল্লাহ কিভাবে দিবে, আল্লাহ দেয় নাকি দেয় না, আমি আলম ভাইয়ের থেকে জেনে নিই, তাহলে কিন্তু আমাদের অলরেডি সূরা ফাতির যে বলে ইয়াকা নাবুদু, এখন কিন্তু আমরা আল্লাহকে কি ইবাদত করছি, নাকি মানুষদের থেকে, দুনিয়া থেকে আমরা একটু ইবাদতটা হয়ে যায় যখন আমরা মানুষ থেকে উত্তর চাই? কারণ মানুষ তো উত্তর দিতে পারবে না, আল্লাহই খালি উত্তর দিবে। তো সরি, ওইটা একটু 2 পয়েন্ট। শামীম ভাইয়ের তো খুব একটা গভীর একটা প্রশ্ন, ওই জন্য কিভাবে উত্তর দেওয়া যায় জানি না। যে যা হোক, শামীম ভাইয়ের যে প্রশ্ন, নামাজ এবং সালাত, আম, আমরা ওই বিতর্কে এই মুহূর্তে যাচ্ছি না, তবে আমরা সালাতের যে রুট ওয়ার্ড, ওইটা নিয়ে আমরা আলাপ করেছিলাম আমাদের এর আগের আলোচনায়। আমি, ইফ ইউ ওয়ান্ট, আই ক্যান শেয়ার দ্যাট লিটল বিট এখন, জাস্ট ব্রিফলি ওই 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 স্ক্রিনটা দেখাতে চাই, যে আমরা যে সালাত শব্দটা সম্পর্কে যে আলোচনা করেছিলাম, ওইটা ব্রিফলি আই ক্যান স্ক্যান ফর ইউ। আমরা যেটা বলেছিলাম যে শব্দতাত্ত্বিক বিশ্লেষণ সালাতের, এটা মেইনলি যে শব্দগুলা, মানে রুট ওয়ার্ড, সৎ লাম ওয়া, ওইটাই হচ্ছে মেইন রুট ওয়ার্ড। এখন ওইটার অর্থ মানে কি, এই যে বিভিন্ন ধরনের শব্দ আছে ওখানে, অনুসরণ করা, অভিমুখ হওয়া, ঝুঁকে পড়া, দোয়া করা, মিনতি করা, তারপরে হচ্ছে যে মরফোলজিও আছে, যে যে সালাতের বিভিন্ন ডেরিভেটিভস। তো আহ, ওখানে যে নিয়মিত, কাঠামোবদ্ধ, উদ্দেশ্যমূলক, তারপরে এই ধরনের অনেকগুলো শব্দ আছে। তারপরে ইবন ফারিস যে ডিকশনারি, ওখানেও লেখা আছে যে ঝোঁকা, বাঁকানো, হিট। তারপর লিসানুল আরবে আছে সালাদ মানে দোয়া, নবী সালাত কারো উপর, মানে হচ্ছে যে আমরা সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, সালাওয়াতুন নবী, তার জন্য বরকত প্রার্থনা করা, রহমত, প্রশংসা, এগুলো সবই সালাতের মধ্যে পড়ে। তো এখন এই যে যেমন ধরুন মুরফাদাত আল কোরআন, এটা আরেকটা কিতাব। তো ওখানে বলছে ভক্তি সহকারে কোনো কিছুর দিকে ঝুঁকা, অভিমুক্ত হওয়া, রীতিমত। তারপরে কোরআনের সালাতের অর্থক্ষেত্র অনেকগুলা ডেফিনিশন আছে। তারপরে নির্দিষ্ট সময় তেলাওয়াত সহ, তারপরে হচ্ছে যে ইউসাল্লি আলাইকুম, রহমত, অনুগ্রহ, দৃষ্টি, তারপরে ফেরেশতাদের সালাত, নবীর সালাত, সমষ্টিগত সালাত,
তারপরে হচ্ছে যে এই যে আমরা যে বিভিন্ন মুভমেন্ট করি, হ্যাঁ, বিভিন্ন মুভমেন্ট করি, যে রুকু, সুজুদ, স্ট্যান্ডিং, প্রত্যেকটার বিবরণ আছে। ইবনে আরবির দৃষ্টিতে আমরা যখন দাঁড়াই আমরা আলিফ হই, আমরা যখন রুকুতে যাই তখন আমরা দাল, যখন আমরা সিজদা যাই তখন আমরা মিম। তারপরে মনে করুন আমরা যখন দাঁড়ানো অবস্থায়, হ্যাঁ, তখন আমরা হিউম্যানকে মানে আল্লাহর রিপ্রেজেন্ট করি। আমরা যখন এই রুকুতে যাই তখন আমরা অ্যানিমেল কিংডমকে রিপ্রেজেন্ট করি। যখন আমরা সিজদায় যাই তখন আমরা আম, এই সাজার মানে উদ্ভিদ জগৎকে রিপ্রেজেন্ট করি। তো এরকম অনেকগুলা ব্যাখ্যা আছে। সো সুফি তত্ত্ব মতে আল্লাহ সালাত সৃষ্টির দিকে আল্লাহর তাজাল্লি, আল্লাহ যখন সালাত পড়ে আমাদের উপরে, কারণ আল্লাহ আমাদের জন্য সালাত পড়ে, তো ওটার মানে হচ্ছে যে আল্লাহ আমাদেরকে তাজাল্লি দিচ্ছে। আমরা যখন সালাত পড়ি বান্দার পক্ষ থেকে সে তাজাল্লির উত্তর দিচ্ছি আমরা। আমাদের উপর যখন আলো আসে সে আলোর প্রতিফলন আমরা পাঠাচ্ছি আল্লাহর কাছে। তারপরে কিয়াম, রুকু মানে রুকু বিনয়, সিজদা অস্তিত্বের বিনাশ, মানে এই সিজদা হচ্ছে কমপ্লিট ফানা, আর জুলুস হচ্ছে যে দুইটার মাঝখানে বারজাখ, এবং ওইটাই হচ্ছে যে মানে ওয়ান অফ দি ইম্পর্টেন্ট মুভমেন্ট এজ ওয়েল। তারপরে এই ধরনের অনেকগুলা ব্যাখ্যা আছে। তো কোরআনিকত যে নামাজ রহমত, মাগফিরাত, বরকত, আর সুফিয়ত আল্লাহ সৃষ্টির পারস্পরিক অভিমুখতা। সো দ্যাটস হোয়াট হচ্ছে যে সালাত মানে শাব্দিক অর্থ। তারপর আমি আরেকটা বিষয়ে যেটা আলাপ করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে উরওয়াতিল উস্কা, এটা আমি সালাতের সাথে লিঙ্ক করেছি। এটার কারণ আছে, সেটা হচ্ছে যে এটা গভীর একটা রূপক। উরওয়াতিল উস্কা দৃঢ়ভাবে ধরা। আল্লাহর সাথে যদি আমি সম্পর্ক বৃদ্ধি করতে চাই, আল্লাহ বলতেছে যে ওয়ায়ুমিনু বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উস্কা লান ফিসামা লাহা। এখানে এর আগে দিয়ে বলতেছে যে মানে এখানে বলা হচ্ছে এই যে আয়াতে যে বিশ্বাসের বিষয়ে কোনো জবরদস্তি করা যাবে না। There shall be no coercion in matters of faith. Distinct has now become the right way from the error. এই যে এখানে যেটা বলা হচ্ছে যে এখন সঠিক পথ ভুল পথ থেকে সুস্পষ্ট হয়ে গেছে। কাত্তাবাইয়ানার রুশদা মিনাল গাইয়ে। তারপরে বলতেছে যে ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে মানে ইয়াকফুর করবে, ইয়াকফুর মানে হচ্ছে যে যে সত্যকে ডেকে রাখবে বা অস্বীকার করবে, প্রত্যাখ্যান করবে, মানে তাদেরকে মানে অবশ্য তাগুতের দিকে চলে যাচ্ছে তারা। আর যারা মুমিন আল্লাহকে বিশ্বাস করছে তারা উরওয়াতে লুস্কাকে ধরছে। উরওয়াতে লুস্কা কি, ওইটাই আমি আজকে বলতে চাইছিলাম যে এই কথাটা দুই জায়গায় আসছে, উরওয়াতে লুস্কা। আর একটা হচ্ছে যে একটা হচ্ছে যে সূরা বাকারাতে 256 নম্বর আয়াতে, আর একটা আসছে এই যে সূরা লুকমানের 31 নম্বর 22 নম্বর আয়াতে। এখানে বলতেছে ওয়ামাই ইউসাল্লিম ওয়াজহাহু ইলাল্লাহ, এটাই হচ্ছে নামাজের ব্যাপারটা, যে ব্যক্তি তার সমগ্র সত্তা আল্লাহর কাছে সমর্পণ করে, ওয়াহুয়া মুহসিন, সে মুহসিন হয়ে যায়। হ্যাঁ, যখনই সে মুহসিন হয়ে যায় ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, হ্যাঁ, তখনই সে মানে আল্লাহকে এমন ভাবে আঁকড়ে ধরে যেটা কখনোই মানে ছিড়বে না কখনোই। এমন মানে কোরআন শরীফে আরো অনেক জায়গায় আছে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহ আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে ধরো। তো এখন রজ্জুটা হচ্ছে ইনভিজিবল বন্ডিং। আমাদের যে রূহ আছে সে রূহ হচ্ছে যে ইনভিজিবল বন্ডিং। আমাদের সাথে আল্লাহর যে কানেকশনটা হবে সেই কানেকশনটার নামই হচ্ছে উরওয়াতুল লুসকা। এবং উরওয়াতুল লুসকার অনেকগুলা ব্যাখ্যা আছে, যেরকম আমি সালাত শব্দের ব্যাখ্যা করেছি। তো এখানে বলতেছে যে আপনি যে কোনো একটা কাপের যে হ্যান্ডেল আছে ওই হ্যান্ডেলকে বলতেছে উরওয়া। পাত্রের কুপির হাতল, পোশাকের বোতাম যেভাবে আমাদেরকে পোশাকের দুইটা পার্টকে আটকায় ধরে, তো ওই রকম জিনিসটার নাম হচ্ছে যে উরুয়া। আর উসকা হচ্ছে সবচেয়ে দৃঢ়, সবচেয়ে মজবুত। তো এখন এখানে তফসির ভিত্তিক মূল ধারণা হচ্ছে যে এই যে তৌহিদ, ঈমান, ইসলাম,
কোরআন। এই তিনটাই হচ্ছে যে উরওয়াতুল উস্কা। সুফি দৃষ্টিকোণ থেকে হচ্ছে যে কলবের তাওয়াজ্জু, মানে আমাদের হৃদয় যদি আল্লাহর দিকে রোজ রুজু হয় এবং তৌহিদের উপর স্থিতি, আমাদের এটা ফাউন্ডেশন যদি তৌহিদ হয়। তৌহিদ মানে হচ্ছে যে এফরমেশন অফ ওয়াননেস, মানে এটা ওয়াহাদা ভার্ব থেকে আসছে। ওয়াহাদা মানে আল্লাহকে এক হিসেবে দেখা এবং সাক্ষ্য দেওয়া। আমি নিজের জবান দিয়ে বলছি, চোখ দিয়ে বলছি, আমার আচরণ দিয়ে বলছি, এবং আমি দেখতে পাচ্ছি, আল্লাহকে দেখতে পাচ্ছি। এখন আল্লাহ তো মানে কোনো ফর্ম নাই, কিভাবে দেখছি? এই সৃষ্টির মাঝে আমার ভিতরে যে হিয়ারিং, চোখের যে দেখার ক্ষমতা, আমার যে কথা বলার ক্ষমতা, এগুলো সবই আল্লাহর গুণ। আমার মধ্যে আল্লাহ বিল্ট ইন করেছে। যে আল্লাহ বলতে যে ফিতরাতুল্লাহ আল্লাতি ফাতারা নাসা আলাইহা, আল্লাহ ফিতরাতুল্লাহ আমাদের মধ্যে ঢুকাই দিছে, আল্লাহর ফিতরা। সেই আল্লাহর ফিতরাই হচ্ছে যে আমি যখন কথা বলি, আমি যে ইয়া হাই, আমার যে রু, এটা আল্লাহর হাই এর বহিঃপ্রকাশ। আমি যখন একটা পাখি দেখি, পাখিরও চোখ আছে, পাখিরও কান আছে, পাখিরও লাইফ আছে, ওখানে আল্লাহর নামগুলা কিভাবে প্রকাশ হয়েছে। তারপর এটা গাছেরও প্রাণ আছে। হ্যাঁ, তো এখন so ওইখানেও ইয়া হাইকে আমি দেখতে পাচ্ছি। তো ওরকম প্রত্যেক ক্ষেত্রে আল্লাহর গুণকে আমরা আল্লাহর সৃষ্টিতে দেখতে পাই। ওইগুলো যখন আমরা করি এবং আল্লাহকে উঠিতে বসিতে শয়নে স্বপনে সুপ্ত জাগরণে আল্লাহকে স্মরণ করি, তখনই আমাদের সাথে আল্লাহর একটা বন্ধন সৃষ্টি হয়, অদৃশ্য বন্ধন। ওই নামাজের মাধ্যমে সেই বন্ধনের দৃঢ়তা প্রকাশ পায়। ওইটাই আই জাস্ট ওয়ান্টেড টু টাচ briefly. I didn't want to take more time. So I don't know whether আমি শামীম আরেফিনের কথার উত্তর দিতে পারছি কিনা, বাট অফকোর্স 82 বার বলা মানে হচ্ছে যে um, নামাজ এবং সালাত, ওই সব মিনিং এ উই হ্যাভ টু রিপিট ইট, যেভাবে কোরআন বলেছে বিভিন্ন কন্টেক্সটে। সো মিখাইল ভাই বলুন। জি, ওই যেটা শেখ ভাই আর গালিব ভাই থেকে জানতে ঝুঁকে যাওয়ার বিষয়টা, এই প্রবণতাটা থাকে যে হ্যাঁ, আজান হয়েছে, সালাতে যাইতে হবে। মানে এটা হইতেছে যে যেহেতু সালাত পড়তে হবে, তাই পড়তেছে, এই পর্যায়টা জড়িত থেকেই যায় আফটার অল। কিন্তু এর মধ্যে অন্তত কিছুটা হইলেও চেষ্টা করা হয় যে না, এটা হইতেছে যে একটা আহ্বান আসতেছে এবং হচ্ছে যে এটা একটা হৃদয় উন্মোচনের দিকে নিয়ে যাবে। ওই বিষয়টা মানে ওইটার জন্য একটু হার্ডশিপের ভিতর দিয়েই যাইতে হয় বলবো, কিন্তু চেষ্টা করি আর কি ওটা করার জন্য। শেখ ভাই। হ্যাঁ, আসলে যেমন এ, যেমন যেমন সরি, যেমন হচ্ছে ওই দিন হচ্ছে আমাকে একজন বলতেছিল, আমার খুব কাছের মানুষ, একদিন বলতেছিল যে আহ, নামাজ পড়তেছেন না কেন, মানে নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে। তো আমাকে এইভাবে কথাটা বলতেছে যে নামাজ পড়তেছেন না কেন, নামাজটা পড়ে নেন, ঝামেলাটা সেরে ফেলেন। তো আমি বললাম যে এটা ঝামেলা? ওনার মানে উনি কিন্তু এটা ধরেন যে তার সেন্স অফ হিউমর থেকে কিন্তু সে এটাকে সব সময় লালন করে, এবং হচ্ছে তিনি ওই টোনেই বলছেন, তিনি এটাকে ওইভাবে ব্যক্ত করেন নাই, কিন্তু এটা একটা রূঢ় কথা হিসেবে ব্যক্ত হয়ে গেছে। তা আমি বোঝার চেষ্টা করলাম যে উনি যে কথাটা বললো যে হ্যাঁ, আসলে এটা ঝামেলা হইলে এটা আসলেই কেন পড়বো, বা এটার অর্থ কি হইতেছে। এটা কি তখন আমার আসলে সাবমিশন হয়ে পড়তেছে, নাকি জাস্ট পড়ার জন্য পড়তেছে, এই পড়াটা কি উচিত নাকি উচিত না। এই বাট এই ফেজের মধ্যে দিয়ে সব সময় যাইতে হয়। যেমন হচ্ছে নুর আলম ভাই একটা বিষয় আমাদেরকে ধরিয়ে দিছিলেন যে আমাদের নাফস যেভাবে হইতেছে উপর এবং নিচে উঠানামা করতে থাকে, তো এই উঠানামার মধ্যেই তো প্রতিদিন সালাতের মুখোমুখি হইতে হইতেছে। তো কখনো হয়তো নিচে মেনে থাকতেছে, যার কারণে হইতেছে যে এই রিয়েলাইজেশনটা একদমই করা যাচ্ছে না যে হ্যাঁ, সালাতের এই বিষয়টা সাবমিশন, তবুও চেষ্টা করতেছি। তো এই ক্ষেত্রে যদি আপনার কোনো নির্দেশনা থাকে, এটা আসলে খুব উপকৃত হবো আর কি, মিখাইল ভাই। আগে একটু শেখ ভাই থেকে শুনি, উনি একটু একটা কথা শুরু করলেন। হ্যাঁ, না, আমাকে তো বলা হয়েছিল যে কি সালাদটা কি আমরা নিজের একাগ্রতার জন্য পড়তেছি নাকি আমরা আল্লাহর আহ্বানে পড়তেছি।
এটা আমাদের দেখে ছোটবেলা থেকে যেটা বলা হয়েছিল যে কি তোমরা নামাজ পড়ো, নামাজের দিকে ধাবিত হও, আকিমুস সালাত। সেক্ষেত্রে আমরা নামাজের দিকে ধাবিত হই, এতটুকুই। কিন্তু আমাদের যে একটা নামাজের আধ্যাত্মিক একটা হৃদয় থাকে, সেটা কিভাবে আমরা সংগ্রহ করব, কিভাবে আমরা ওই দিক দিয়ে প্রচেষ্টা চালাবো, সেটা কিন্তু আমাদেরকে তো ছোট থেকে শেখানো হয় নাই। তা আমরা শুধু জাস্ট এটাই জানি, হাইয়া আলাস সালাত, তোমরা নামাজের জন্যই আসো। তো আমরা এভাবে নামাজ আদায় করে আসতেছি। কারণ আমরা কিভাবে উঁচু পর্যায়ের, যেটা আমি পর্ব আগে বলছিলাম ওইটাই, যে আমাদের দিকে নামাজের একাগ্রতাটা কিভাবে আসতে হবে, কেমনে আমরা এটা আনবো, কিভাবে আমাদের মধ্যে প্রকাশ করতে পারবো এই আধুনিক যুগের মধ্যে আসিয়া। That's জি beautiful. শামীম ভাই। হুম, হুম। জি, আমি প্রথমেই বলতে চাই যে আমি মানে চ্যালেঞ্জ সেন্সে কোনো কোশ্চেন করতে চাচ্ছি না, জানার জন্যই করছি। কারণ এগুলো মাথার মধ্যে শুধু ঘুরতে থাকে। তো আমার প্রশ্নের একটা অংশ ছিল হুজুরি কলবে নামাজ পড়া, ওইটা হয়তো কেউ অ্যাড্রেস করবেন। কিন্তু এছাড়াও আমার মাথায় যে এসছে কয়েকটা জিনিস, সেটা হচ্ছে যে কোরআনে বলা হয়েছে যে তোমরা রুকু করো এবং সিজদা করো। তো নবীজি আমাদেরকে নামাজের প্রসেসটা শিখিয়েছেন, এটা আমি শুনেছি বা জানি। কিন্তু আহ, কোন সময় কতটুকু নামাজ, কোন নামাজটা কি, শুধু ফরজ এবং নফল ছাড়াও আরো অনেক ধরনের নামাজ আছে, সেগুলা কিভাবে আসলো। আর আমি যেটা ব্যক্তিগতভাবে আমার উত্তর পছন্দ হয়েছে, মানে কারো কাছ থেকে বলে যে আমাকে একজন বলেছে, দেখো এটা হচ্ছে আল্লাহর সাথে তোমার মানে ওই যে সবাই যেটা বলে আর কি, যে তুমি না দেখলেও উনি তোমাকে দেখছেন, অথবা আল্লাহর সাথে কোন একটা নির্দিষ্ট সময়ের দিনে কয়েকবার তুমি ওনার সাথে সামনে দাঁড়াচ্ছ, এবং আহ, মানে এটা একটা ভালো লাগা, এটা একটা আনন্দের বিষয় হিসাবে নাও, দেন জিনিসটা একসেপ্ট করতে ইজি হবে, এবং সেখানে সেই সময়টা সেই পজিশনটা যেতে ইচ্ছা করবে। যদি যে আমি তাকে বলেছিলাম যে মানে আমার কাছে একটু রোবোটিক মনে হয়, যে এক মানে যেতেই হবে, দাঁড়াতে হবে, আমি তো ফিলই করতে পারছি না। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে যে ওই যারা বলে যে হুজুরি গল্প, তাহলে আমি সেটাও পারছি না, তাহলে আমি কিভাবে কানেক্ট করব। শেষমেশ আমার হঠাৎ করে একদিন সিজদা মনে হলো, ওই যে আমরা সবাই হয়তো ইউটিউবে একটা ভিডিও দেখেছি যে ইউনিভার্সে কে যেভাবে দেখা যায়, গ্যালাক্সি থেকে বের হয়ে যাচ্ছে, আরো আরো অবজারভেবল ইউনিভার্স যত বড়, মানে তখন মনে হয় যে এর থেকে আরো কত বড় হচ্ছে আল্লাহ। তখনও হঠাৎ করে মনে হচ্ছে যাচ্ছে যাকে সিজদা করছি, মানে আমি আসলে আমার মনে হচ্ছে যে আমি কাকে সিজদা করছি, আমি তো সিজদাতেই পড়ে থাকার কথা। অথবা আমি মানে এত অসীম একটা ব্যাপার যে আমি আসলে কি মানে এতটুকুও ডিজার্ভ করি কিনা, যে মানে কাকে আসলে কত বড় শক্তিকে সিজদা করছি। তখন আমি কিছুটা ফিল করতে পারলাম যে না, মানে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, সিজদাটা আমি করছি, কিন্তু এই যে প্রসেসটা, যে এই সূরাটা পড়ছি বা আলহামদু পড়ছি বা আত্তাহিয়াতু পড়ছি, জানি হয়তো ব্যাখ্যাগুলা কেন কিভাবে এসছে, কিন্তু মানে এটা কেন এই সময়েই এরকম, বা কেন এই এই নামাজেই 3 রাকাত বা 2 রাকাত, মানে এটা কি শুধুই নবীজি এভাবে বলে গিয়েছেন, নাকি এটা আলাদা কোনো মাহাত্ম্য আছে? মানে যদি একটু কাইন্ডলি কেউ বলেন, আমি অনেক কিছু বলে ফেলছি হয়তো, বাট যদি একটু বলেন আর কি। সরি। ওকে, এই প্রসঙ্গে আমি যেটা বলবো সেটা হচ্ছে আম, আমরা এর আগের পর্বগুলোতে বলেছি আম, নামাজের আম, ইবনে আরবি যে প্রসঙ্গে বলেছেন, যখন হুজুরুল কালব, যে নামাজকে যে আপনি আম, কিভাবে অন্তরকে আল্লাহর দিকে 100% আল্লাহর প্রেজেন্স অনুভব করে আপনি কিভাবে ওটা করবেন, ওটা সম্পর্কে ইবনে আরবির কিছু গাইডেন্স আছে। যেমন ধরুন মাওয়াকিয়াল নুজুম এটাও একটা কিতাব, যেটা ইবনে আরবি লিখেছেন ওনার ডিসাইপল, ওনার অনুসরণ যারা করতে চায় তাদের জন্য। সো আমি এর আগে ইবনে আরবি একটা নফসের মডেল ওনার কিতাবে উনি নিজে ড্র করেছেন। তো ওইটা আমি স্ক্রিন শেয়ার করতেছি। জাস্ট দেয়ার ইজ a few different models, but this one is ইবনে আরবিস মডেল। এটা আমরা আলাপ করেছি আমাদের আরেকটা আলোচনা, যেখানে আমাদের জুবাইর আল মাহমুদ
ইবনে আরবির 300 বছর আগে আসা আরেকজন আউলিয়ার কিতাব থেকে। ওটা হচ্ছে যে কিতাবটার নাম হচ্ছে যে ডিফারেন্স বিটুইন মানে কলব, লাব, ফুয়াদ, এই যে যে বিভিন্ন পার্ট আছে নাফসের, ওই পার্ট গুলা সম্পর্কে। হ্যাঁ, তো এই এই পার্টিকুলার মডেলে এটা ইবনে আরবির কিতাবে এইভাবে উনি ড্র করছেন যে সার্কেল, সেন্টারে হচ্ছে যে প্রেজেন্স, আল্লাহর প্রেজেন্স, দিস ইজ ইয়োর হার্ট, and this is where your ruh is, your spirit is. And then you have your body is made of 4 elements: fire, air, earth, water. And then you have of course soul, intellect, and then of course other divine names manifested through you. এখানে উনি 4টা নাম দেখাইয়েছেন, একটা হচ্ছে যে ইয়া হাই, একটা হচ্ছে যে ইয়া আলিম, একটা হচ্ছে ইয়া মুরিদ, একটা হচ্ছে ইয়া কাদের। হ্যাঁ, তো ইয়া সামিও ইয়া বাসিরো, আম, ওগুলা আছে যেটা এখানে উনি দেখান নাই, কিন্তু বাট সোল ইজ পার্ট অফ দ্যাট। তো এখন আপনি যখন নামাজে দাঁড়াবেন, তখন ইবনে আরবি বলছেন যে ইউ হ্যাভ টু রিমেম্বার ইউর 8 পার্টস উইথ ইউ প্রেজেন্ট অর নট। আপনি যখন মানে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি এইভাবে বলে ইব্রাহিম আলাইহিস সালামের সেই কথাটা যখন আপনি বলে আল্লাহ আপনার হার্টকে আল্লাহর দিকে রুজু করছেন, তখন কাবার দিকে, তখন আপনি আল্লাহ আকবার বলার সাথে সাথে আপনি যেরকম বলেছেন আপনার মুখ দিয়ে, আপনার ওটা চোখকেও একই কাজ কথা বলতে হবে, আপনার কানকেও একই কথা বলতে হবে, আপনার মনে করো আর্মসকেও একই কথা বলতে হবে, আপনার এই মনে করুন হার্টকেও একই কথা বলতে হবে, আপনার প্যাট ইজ অলসো অ্যানাদার পার্ট আউট, মানে আউট অফ দি 8 পার্ট। তারপর হচ্ছে আপনার যে প্রাইভেট পার্টস, সেটাও আপনাকে মানে ওই একই কথা বলতে হবে, আপনাকে শুনতে হবে ওরা বলতেছে কিনা। তারপরে আপনার কান, আপনার পা, ওটা একই কথা বললো কিনা, আল্লাহ আকবার বললো কিনা। বলে আপনি তাহারিমা করেছেন। তাহারিমা মানে কি? ইউ কমপ্লিটলি ডিটাচড ইউর সেলফ ফ্রম দি ওয়ার্ল্ড। এখন বাইরের কোনো কথা আপনি শুনলেও শুনতেছেন না। হ্যাঁ, আপনি ইউ কমপ্লিটলি নাও উইথড্রন ফ্রম দি ওয়ার্ল্ড, and you not only you, your body সমস্ত parts সহ। And then when you are uttering all this Quran, that is divine speech, so Allah is talking to you. And when you are uttering Allah's word, you are representing as if Allah is talking, which is নবীর মাধ্যমে it came to you, that voice. কারণ ইবনে আরবি বলছে কোরআন লেটার হচ্ছে যে দুনিয়া, মানে জাহের, যেই মুহূর্তে আপনি উচ্চারণ করবেন, দ্যাট ইজ দি বাতেন থেকে দুনিয়ায় আসছে। সাউন্ড ইজ মানে যতক্ষণ পর্যন্ত কোরআন না পড়া হয় ততক্ষণ পর্যন্ত কোরআনটা মানে লেখা হিসেবে কাগজের মধ্যে আছে, কিন্তু যেই ওটা আপনি উচ্চারণ করছেন, দ্যাট ইট বিকাম এলাইভ, এন্ড দ্যাট ইজ হোয়াট ইউ আর হিয়ারিং। তারপরে আপনি যখন ওই কোরআনটা পাঠ করতেছেন এমন ভাবে, কোরআন এই জন্য এর আগে আমরা আলাপ করেছি, আপনার জীবনে যেটা দরকার কোরআন শরীফের সে আয়াতটাই আপনি মুখস্থ করে ওইটাই পড়বেন। শুধু এটা সোজা করে দিছে অবশ্য শরীয়তে, যে আপনি এই যে কুল হুয়াল্লাহ আর ইন্না তয়না পরেই শেষ করে দিলেন, এটা হচ্ছে শরিয়া ফকি পার্সপেক্টিভে। কিন্তু একজন যিনি ডিভোটেড সুফি, তার দৃষ্টিকোণ থেকে এবং ইবনে আরবির দৃষ্টিকোণ থেকে, একজন সালেকিনের দৃষ্টিকোণ থেকে, আপনি যখন নামাজ আদায় করবেন, আপনি প্রিপারেশন নিতে হবে নামাজের জন্য, এবং ওই প্রিপারেশন নিয়ে দেন ইউ ডু হোয়াট এভার আয়াত ইউ নিড ইন ইউর লাইফ। আপনি যদি আপনার জীবন অন্ধকারময় হয়, যেরকম ইউনূস আলাইহিস সালাম পেটের ভিতরে অন্ধকারে ডুবে গেছে, তখন উনি মানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওইটা বলেছে। এখন ওইটাই আপনার আয়াত, ওইটা দিয়ে আপনি নামাজ পড়বেন প্রত্যেক রাকাতে, বিকজ দ্যাটস ইউর প্রেয়ার, বিকজ ইউ আর at the moment fallen into a মানে ইউ আর অ্যাভয়েডিং ইউর টাস্ক। দুনিয়ায় আপনাকে, দুনিয়ার পরীক্ষায় আপনাকে ইউনূস আলাইহিস সালামের মতো মাছের পেটের মধ্যে ঢুকাই দিছে। এখন আপনি গত 1 সপ্তাহ ধরে আপনি আপনার জীবনের যুদ্ধে ব্যস্ত, ওই ওই সময়ে আপনার কাজ হচ্ছে যে
যেভাবে ইউনূস আলাইহিসসালাম মানে আল্লাহকে ডেকেছে, আপনাকেও সেভাবে আল্লাহকে ডাকতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম যেভাবে আল্লাহকে ডেকেছে, ওই নবীদের এক্সাম্পল দেখে দেখে আপনাকে বের করতে হবে কোন আয়াতটা আপনার জীবনে প্রযোজ্য। তারপরে হচ্ছে যে আপনি যখন তসবিহ পড়বেন, আমরা শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি দেখলাম যে শিয়ারা দেখতেছি যে সুবহানাল্লাহর সাথে আবার বেহামদিহি অ্যাড করছে। তো ওইরকম বিভিন্ন কেউ মনে করেন হাত মানে পাশে দিয়ে করতেছে, কেউ মানে সামনে দিয়ে করতেছে, বিভিন্ন ধরনের পদ্ধতিতে রসুল নামাজ পড়েছে। ডিপেন্ডস অন হুইচ মাযহাব ইউ আর ফলোয়িং, ডোন্ট মিক্স আপ। ওই মাযহাবে ইউ ডু অল দি শরিয়া স্ট্যান্ডিং এবং রুকু সিজদা জুলুস, ওগুলা না করলে কিন্তু নামাজের মুভমেন্ট গুলা না করলে শরীয়তের দিক থেকে নামাজটা মানে ইয়ে হবে না, ফুলফিল হবে না। এই জন্য ইউ মেনটেন শরিয়া, skeleton is there, but you have to follow the rest of it which Allah will guide you. So that's how my understanding. So এই বলে আমি শেষ করছি। Thank you. Yes, go ahead, Sami. শেখ ভাই, ভাই, জি শামীম ভাই, জি সরি একটু ইন্টারাপ্ট করছি। আমি সবসময় মনে করি যে কোথাও কখনো কোনো আলোচনা হলে বা আহ, যে কোনো কিছুতেই আসলে দিনের যে কোনো সময় মানে আল্লাহর একটা ইঙ্গিত থাকে। তো আমি মানে আমি খুবই একটা জিনিস এখন বুঝতে পারলাম এই ডিসকাশন থেকে। আমার কাছে এটা এক ধরনের সাইনের মতো মনে হলো যে আমার অনেক দিনের আহ, প্রশ্নের উত্তর। সেটা হচ্ছে যেটা আলম ভাই বললেন যে আহ, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা এরকম। তা আমি তো শুধু এই বিষয় নিয়ে আহ মানে শুনি না, আরো মানে বিভিন্ন ধর্ম থেকে শুরু করে ইভেন ইদানিং যে ম্যানিফেস্টেশন যে যেসব ব্যাপারগুলো নিয়ে হয় এগুলো নিয়ে খুব শোনার চেষ্টা করি। তো খুব ইন্টারেস্টিং ভাবে আমার মাথায় একটা জিনিস আসলো এই আলাপটা শুনে। সেটা হচ্ছে গিয়ে যে আমার কাছে মনে হতো যে আচ্ছা, নামাজে দাঁড়িয়ে সূরা লাহাব মানে তাব্বাত ইয়াদা অভিশাপ দেওয়া আমি ঠিক নিতে পারি না যে হ্যাঁ এটা আল্লাহ বলেছে একটা কোনো প্রেক্ষাপটে, অথবা নবীজির আমাদের আম্মাজি যারা আছেন ওনাদের জন্য কিছু সূরা ছিল, সেগুলা আমি নামাজে দাঁড়িয়ে বলবো মানে আমি কাকে বলছি বা মানে এটা তো আল্লাহ আসলে নবীজিকে বলছেন ওনার ওনার বিবি বা আমাদের আম্মা জানদের জন্য। সেটা আমি কেন নামাজে দাঁড়ায় দাঁড়ায় মানে আওড়াবো? আমি শব্দটা একটু রুড ভাবেই বললাম, আমাকে মাফ করবেন। তার থেকে বরঞ্চ হয়তো দোয়ার যে সূরাগুলা সেগুলা হয়তো আমার পড়লে মোর মেক সেন্স করে। কিন্তু এখন আমি আরো বেশি রিলেট করতে পারলাম ফ্রাস্ট্রেশন বা যে জিনিসটা আহ, বললেন যে আসলেই তো আমি যদি এখন কোনো একটা ইস্যু নিয়ে থাকি, হয়তো আমার আর্থিক সমস্যা বা আমার পারিবারিক সমস্যা বা স্বাস্থ্যগত সমস্যা, সেটার সাথে রিলেট করে সেই দোয়াটা আমি যদি নামাজে পড়ি, হ্যাঁ কিছু বেসিক রুলস হয়তো আছে যে আলহামদু সূরা পড়তে হবে, তারপরে কিছু সূরা মিলিয়ে পড়তে হবে। কিন্তু আসলে একটু গবেষণা করে যদি আমার ওই সমস্যাটা বা যেটার মধ্যে আল্লাহ সেই বিশেষ নামটা আছে যে সূরায় ইসমে আজমটা, সেইটা দিয়ে যদি পড়ি, আমার মনে হয় যে নামাজের ইউজাবিলিটি বা তখন আমার মনোযোগ কিন্তু আমার স্বার্থেই অনেক বেশি আসবে। কারণ ছোট্ট দুইটা জিনিস বলে আমি একটু শেষ করব। সেটা প্রথমত হচ্ছে যে একটা গল্প ছিল, আপনারা হয়তো সবাই জানেন যে একজন পাগল হেঁটে যাচ্ছিল, একটা জামাত হচ্ছিল। তখন পাগল বারবার বলছে যে 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 মেইন যে নামাজ পড়াচ্ছে যে ওর পায়ের নিচেই ওর আল্লাহ। তখন সব নামাজের পরে সবাই রেগে গেল এবং পরে বলল যে কি ব্যাপার। তখন দেখা গেল যে যে নামাজ পড়াচ্ছিল তার আসলে বিবাহযোগ্য একটা মেয়ে ছিল এবং ওই হয়তো তার পায়ের নিচে কিছু ধনরত্ন ছিল। তো সে কিন্তু পাগলটা ঠিকই বুঝে ফেলছে যে তার অ্যাটেনশনটা আসলে আল্লাহর দিকে না, ওই কিভাবে কিছু টাকা পাওয়া যায় সেদিকে ছিল। আর আরেকটা হচ্ছে গিয়ে যে একজন আমাকে বলছিলেন, আমার আমার একজন পীর সাহেব, উনি যে নামাজ কোনো কিছু হারিয়ে গেলে নামাজে দাঁড়ালেই ওইটার কথা ভাবলেই মনে পড়ে যাবে কোথায় আছে। তো আসলে যেহেতু আমাদের মনের ডাইভারশন গুলো আমাদের বর্তমান বা আমাদের জীবনের ওই সময়কার নিডের সাথে রিলেটেড, তাহলে তো আসলে আমাদের নূর আলম ভাই যেটা বললেন যে ওই ওই জিনিসটা বা ম্যানিফেস্টেশন বা ওইটা যদি আমি আল্লাহকে বারবার বলতে থাকি এবং দিনে 5 বার বলি, তখন অটোমেটিক আমার ফুল ফোকাসটা আরো বেশি, এবং তখন মনে হবে জানেন তাড়াতাড়ি যাই গিয়ে আমি
চাই, মানে আল্লাহর কাছেই তো চাচ্ছি, এটা তো কোনো অপরাধ না। আমি জাস্ট আমার রিয়েলাইজেশনটা শেয়ার করলাম, এবং আমি খুব সুন্দর একটা জিনিস শিখতে পারলাম আর কি আজকে এখান থেকে, এটুকুই বলবো। দ্যাটস বিউটিফুল, মেনি থ্যাঙ্কস। আমি জাস্ট একটা জিনিস বলে তারপরে মাকেল ভাইকে দিব। জিনিসটা হচ্ছে যে আপনি যখন তাব্বাতিয়াদা পড়তেছেন, হ্যাঁ, এখানে জি কিন্তু আম, আপনি আবুল আহাবকে, মানে ওটা যদিও বা কোরআন শরীফের হিস্টোরিক্যালি দ্যাট ইজ দ্য মিনিং, কিন্তু আপনি যখন তাব্বাতিয়াদা আপনি পড়তেছেন, আপনার যে ইগো, আপনার যে 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 আপনাকে, মনে করুন মানে আপনি আপনি আপনার রুহকে বা আপনার পথে যাওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছে, রাইট? তাকে সেই বাধার পাওয়ারকে, ইয়াদ বলতে এখানে পাওয়ার বোঝাচ্ছে, হ্যাঁ, মানে সেই অপোজিং ফোর্স, সেই ফোর্সকে আপনি ধ্বংস হোক বলতেছেন। আপনি কিন্তু যখন কুল কুল কুলিয়া ইউহাল কাফেরুন বলে যে তুমি যা আবাদত করছো আমি তা করছি না, এটা রসুল পাকের সময় কুরাইশদেরকে বলা হয়েছিল, কিন্তু আপনি যখন পড়তেছেন আপনার ভিতরে যে শয়তান আছে সেই শয়তানকে আপনি বুঝাচ্ছেন। শয়তান চাচ্ছে দুনিয়া পূজা করো, তুমি বলতেছো যে না আমি দুনিয়া পূজা না, আমি আল্লাহ, মানে আল্লাহকেই আমি মানে সিজদা করছি। তো ওই ধরনের আয়াত যখন পড়তেছেন, নট লিটারেরি মিনিং, ইট ইজ হোয়াটস অ্যাপ্লিকেবল টু ইউ। কারণ অলিয়াদের কথা হচ্ছে যে নামাজ আমরা আল্লাহর জন্য পড়ি না, নামাজ পড়ি নিজের জন্য। নিজের জন্য মানে কি জানেন? নিজের জন্য মানে টু পিউরিফাই ইউর ওন হার্ট, টু পিউরিফাই ইউর ওন ইয়ার, পিউরিফাই অন ইউর আই, সো এভরিথিং রিলেটেড টু ইউ, what you are doing, all your action is nothing. Allah doesn't need anything. Allah doesn't need your prayer. Allah asks you to do all those things for yourself, because that's what will go with you, your work, your মানে your আমলে সোয়ালেটাই যাবে, এবং নামাজে is one of the আমলে সোয়ালে। এনিওয়ে, মিখাইল ভাই বলুন। শেখ, সরি, শামীম ভাই তো খুব অনেকগুলা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠালেন।